বা কোনো কিছুর মাধ্যম না। যেমন জি। আমরা বলে আমি পার্কের মধ্য দিয়ে যাচ্ছি, তখন কি হয়? ড্রুস হয়। যেমন হচ্ছে আমি দোষ। বললাম হচ্ছে কি টানেলের মধ্য দিয়ে যাচ্ছি, তখন কি হয়? ড্রুস হয়। এটা শুধু আপনার এই যে ইয়ার ক্ষেত্রে হয় না, এটা আপনি অন্য ক্ষেত্রেও ইউজ করতে পারবেন, জাস্ট কোনো কিছুর মাধ্যমের ক্ষেত্রে। যেমন কি আমি ইন্টারনেটের মাধ্যমে কি পাই? তথ্য নিউজ পাই। পাই বা ইনফরমেশন পাই, এই ক্ষেত্রেও কিন্তু আপনি ড্রুসটা ইউজ করতে পারবেন, কারণ আমার মিনিং অনুযায়ী মাধ্যমে আসছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনারা ড্রুস ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? আর ড্রুসটা যখনই আসবে এটার পর কোন কেস হিসাবে চেঞ্জ হবে? এই যে পজিটিভ। আকুজাটিভ, কারণ এটা হচ্ছে আকুজাটিভের ফিক্সড প্রিপোজিশন, তাই না? ইয়া। জি। হ্যাঁ। এরপরটা যেটা আছে উইবার, না উইবারটা আমরা অলওয়েজ জানি এটা হচ্ছে কি প্রিপোজিশন বলেন তো? এটা ভেক্সাল প্রিপোজিশন, তাই না? ইয়া। জি। এটা হচ্ছে ভেক্সাল প্রিপোজিশন, আপনাদের পড়ার কথা। এটা হচ্ছে আপনাদের উপরে বোঝায়, বা এটা উইবারটা এমন বোঝায় যখন আপনার উপর নিচে কোথাও কোনো সারফেস থাকবে না বা কোনো স্পর্শ লেগে থাকবে না, এরকম বোঝায়। আর উইবারের সাথে একটা হচ্ছে অলওয়েজ একটা নমেন সবসময় যায়, যেমন আপনি ব্রুকে বা ব্রিজ বুঝাইতে চাবেন তখন অলওয়েজ ফিক্সড একটা প্রিপোজিশন হয় উইবার, তাই না? এটা আশা করি আপনাদের জানার কথা। ইয়া। ব্রুকে, না? ওইটার ক্ষেত্রে উইবারটাকে হচ্ছে ব্রুকের ক্ষেত্রে উইবার ধরা হয়, কারণ কি উপর নিচে কোনো স্পর্শ নাই, এটা ধরা হয়। ঠিক আছে। আর স্ট্রাসেটা সবসময় আমরা কম বেশি ইউজ করে থাকি কি? আউফ বেশি ইউজ করা হয় স্ট্রাসের সাথে, বাট উইবারটাও রাইট, বাট বেশি দেখবেন স্ট্রাসের ক্ষেত্রে কিন্তু আউফটাই বলা হয়, তাই না? হয়তোবা ইয়া। দেখে থাকবেন। আউফটা বেশি ইউজ করা হয় স্ট্রাসের সাথে, আর ভ্রুকেটা বেশি ইউজ করা হয় উইবারের সাথে, কোনো কিছুর উপরে বোঝানোর ক্ষেত্রে। এটাকে বুঝতে পারছেন? আশা করি এটা নিয়ে আমার আর আরো বলার দরকার। যেমন না ফোনের প্রবলেম। ডিসপ্লের কথা বলতে গেলে বা ল্যাপটপ কম্পিউটারের ডিসপ্লের কথা বলতে গেলে আউফ। হুম হুম। এটা আমি কাকে যেন এক্সপ্লেনেশন জি করছিলাম। আমাকে সিফাত ভাইকে। করছিলেন তো। হ্যাঁ, সিফাত ওনাকে করছিলাম আমি, তাই না? ইয়া। অনেক ক্লিয়ারলি এটা বুঝে দিয়েছিলেন। হুম হুম, এইটা হচ্ছে যখন আমরা মোবাইলের ক্ষেত্রে বলবো তখন কি হবে বলেন তো? আউফ। আমার তো যতদূর মনে আছে আউফই হবে। আচ্ছা, আউফ বলছিলাম আমি সম্ভবত, তাই না? আউফ। ইয়া। ওকে, হ্যাঁ। নাইস। যেটা হচ্ছে হুম হুম, নাইন। আমি কি এটা কাকে বলছিলাম? মেবি সিফাত তাও আপনাকে। আমাকে সিফাত আমাকে। ভাই কে বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাকে আপনি আউফ নিয়ে বলছিলেন না আন নিয়ে বলছিলেন? আউফ বলেন নাই, আন না। তাও এই দুইটা দুইটা কনফিউশন ছিল, কারণ আমি একটা সেন্টেন্স পাইছিলাম। সেন্টেন্সের মধ্যে হচ্ছে একটার মধ্যে আম কম্পিউটার ইসি স্পিলে কম্পিউটার স্পিলে হুম আন কম্পিউটার, আর একটা হুম। হচ্ছে ইসি স্পিলে অথবা শাওয়ে আউফ দেম হান্ডি বা আউফ মানে হান্ডি। হুম। হ্যাঁ, আচ্ছা, এটা বলতেছি দেখেন, এটা কেন হয়েছে আন কেন হয় কম্পিউটারের সাথে? কারণ আনটা আপনি পাশে থাকে, কারণ মনিটরটা আমাদের সামনে থাকে না, দেখেন। আপনি যদি চিন্তা করেন এই জন্য এটা কিন্তু পাশে হয়। আর যখন আমরা মোবাইলটা ইউজ করি এটা কিন্তু উপরে থাকে, আউফ। এর জন্য আপনি এই কনটেক্সটে ইউজ করবেন, মোবাইলের সাথে অলওয়েজ আউফ হবে, আর কম্পিউটার বা ল্যাপটপ এগুলোর সাথে কি হবে? আন। আন। আন হবে। আন। এই লজিকে, ঠিক আছে? আপনারা এই ইয়া। লজিকে কিন্তু মনে রাখতে পারবেন। কারণ ল্যাপটপের স্ক্রিনটা ইয়া থাকে, এটা পাশে থাকে, ঠিক আছে? আর ফোনটা যেমন আমরা ইজিলি কি করতে পারি, উপরে থাকবে। সিম্পল। ইয়া। ওকে, এইটা গেল। এরপরে যেটা আছে আমাদের, এটা আপনাদের পড়ার কথা, সেটা হচ্ছে এন্টলাং, না? এটা হচ্ছে তারপর আমাদের আরেকটা আরেকটা কোশ্চেন, যে আমরা টিভিতে যে দেখি ওটা কি ইন না নাকি ইনফ্যান্ট দেয় না? হ্যাঁ, এটা আপনি ইনফ্লুয়েন্সার দিতে পারেন অবশ্যই, এটাও কিন্তু আপনার আনটাও হইতে পারে, বাট ইনটা বেশি যায়, ঠিক ওকে। আছে? ইয়া তো। আপনি থ্যাংক ইউ। দুইটা দিলেও রাইট হবে, আন আর ইন দুইটাই রাইট। কিছু কিছু দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রিপোজিশন হয়, তাই না? এটা স্বাভাবিক। ইয়া। এটাই। ওকে, এরপরে যেটা আছে এন্টলাগ, না? এন্টলাগও হচ্ছে আকুজাটিভের একটা ফিক্সড প্রিপোজিশন। এটা কি বোঝায়? কোনো কিছুর ধারে, তাই না? আমি বলতেছি আমি রাস্তার ধারে হাঁটতেছি বা নদীর ধারে, তাই না? ইয়া। এটা যখন আমরা কোনো কিছুর ধারে বুঝাবো তখন সিম্পলি কি বুঝাবো? এন্ড লাগ। অবশ্যই এই প্রিপোজিশনটার অনেক ইউজ দেখবেনই না, হয় না, আপনার চাইলেও আসেও না প্রিপোজিশনটা। বাট এইটার একটা কি, যখন আমরা দেখেন এতক্ষণ যে প্রিপোজিশন বা অলরেডি আপনারা যতগুলো প্রিপোজিশন পড়ে আসছেন ওগুলোর ইউজটা কেমন ছিল? সিম্পলি আমরা সাবজেক্ট দিতাম, ভার্ব দিতাম, এরপরে আমাদের প্রিপোজিশনটা আসতো, তাই না? এরপরে কিন্তু আমাদের নমেনটা হইতো। বাট এন্ড লাংটা কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এন্ড লাংটা হচ্ছে যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন হয়তো বা জানার কথা, তাই না? এন্ডলাং প্রিপোজিশনটা অলওয়েজ সেন্টেন্সের লাস্টে হইতো, তাই না? মানে নমিনের লাস্টে। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি, বুঝে জি বলতেছেন না না বুঝে জি বলতেছেন? সবাই বুঝতেছি এই জন্য ম্যাম। বলতে পারি, যেমন প্র্যাকটিস আমার করার বাসা সময়। হচ্ছে নদীর ধারে। মাই হুম। হাউস ইজ এন্টলাং দি, নাকি কেমনে বলবো, দি ফ্লুস এন্টলাং, মানে এই আমার যে বাসা। এইটা, হ্যাঁ, আপনাকে যদি বলতে চান নদীর ধারে, তাই না? ওকে, আমার প্রবলেম বাসা নাই। নদীর ধারে। নদীর ধারে, তাহলে এটা কিভাবে বলবেন? মাইন হাউস ইস্ট উদা লিকড। মাই হাউস লিকড হুম।
তাহলে এই যে আমি এটাই বলছি, এখন আপনাকে নমেনটা বলতে হবে কিসের ধারে, নদীর ধারে, নদীটা নমেন Yeah. না, এখন Yes. নদীটা বলতে হলে কি বলতে হবে Diffuse বলেন। and plan. হ্যাঁ, এই যে আমি এটাই বলছি, এন্টলাংটাই লাস্টে হবে, বুঝতে পারছেন? কারণ আচ্ছা বাকিগুলোর মতো না, এইটার ব্যতিক্রম, এন্টলাংটা লাস্টে হবে। আর বাকিগুলো যেগুলো করে আসছি, এই যে দেখেন, আগে নমেনটার আগে আমার কি হইতো, প্রিপোজিশনটা হইতো, এরপর এক্সটেন্ড হইতো না। এই এন্টলাংয়েরটা ব্যাপারটা আগে আগে হচ্ছে আমার নমেন হবে, এরপর প্রিপোজিশন হবে, আমি এটাই বলছি। আশা করি আচ্ছা, বুঝতে ওই যে পারছেন আরেকটা সব। যে সিচুয়েটেড যেটা বলি, যে স্টার্ট ফিঙ্গেন, এটাও কি বাসাটা দিতে পারি, যে আমার স্কুলটা এখানে সিচুয়েটেড, লাইক মাইন Schule findet die Fluss entlang statt. হ্যাঁ, হবে অবশ্যই। আর স্টার্ট ফিন্ডেন্টটা কি, ওই যে একটা কথা বললাম না, এটা ফর্মাল, ঠিক আছে? Ja. এই যে ভার্বটা একটু ফর্মাল, ঠিক আছে, বাট এটাও রাইট। আপনি এখানে লিখতে দিতে পারেন স্টার্ট ফিন্ডেন্ট, এটাও রাইট। এটা একটু ফর্মাল ওয়েতে বলে, এটাই পার্থক্য শুধু এখানে, বাট মিনিং কিন্তু সেমই। Ja. ওকে, এরপরটা কি আছে দেখেন, হেরুম, এই প্রিপোজিশনটা আশা করি আপনাদের পড়ার কথা। এটা আপনার চারপাশে বোঝায়, অ্যারাউন্ড না, অ্যারাউন্ড। সাপোজ আমি একটা কথা বললাম যে কুকুরটা বাড়ির চারপাশে কি করতেছে, হাঁটতেছে বা দৌড়াচ্ছে, এই যে চারপাশে, বা হচ্ছে আমরা টেবিলের চারপাশে বসে আছি, অ্যারাউন্ড বোঝানোর ক্ষেত্রে আমরা কি কোন প্রিপোজিশনটা ইউজ করব, এরকম। হেরম। হ্যাঁ, এখানে হেরমটা হচ্ছে আমাদের ট্রেন বারের মতো কাজ করবে, তাই না? কিসের মতো কাজ করবে, ট্রেন বারের জেন্ডারের মতো মতো। কাজ করবে, মানে হচ্ছে হেরমটা লাস্টে চলে যাবে, আর উমটা হবে আমাদের ভার্বের শেষে, না মানে ভার্বের আগে, সরি, নমেনের আগে হবে বা ভার্বের পরে হবে। তাই না? আমি যদি এখন একটা বাইশপিল যদি আপনাদেরকে বলি, বাচ্চারা হচ্ছে কি করতেছে, গাছের চারপাশে দৌড়াচ্ছে, এটা কিভাবে বলবো বলেন তো? দি, Die Kinder lauf, in der Luft. আমি বাচ্চারা um বলছি die, দি কিন্ডার লাউফেন, দি কিন্ডার ja, লাউফেন, die Kinder laufen ওম die Baum herum. den Baum, der Baum না, den Oh, Baum, den হেরম, Baum herum. হেরমটা Ja. লাস্টে যাবে, এটা কি সবাই বুঝতে পারছেন? Ja. মানে ওমের পর ওম আর জি। হেরম, এই দুইটার মাঝখানে আমাদের ওই নমেনটা আসবে, ক্লিয়ার? Clear. এটা হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ প্রিপোজিশন গুলো। এরপর যেটা আছে আমাদের ডাটিভ, তাই না? ডাটিভ প্রিপোজিশন সেটা হচ্ছে কি, আন ফর বাই, ঠিক আছে? আন ফর বাইটা সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যখন আপনি কোনো কিছু পাশ দিয়ে যাওয়া বুঝাবেন, কি বুঝাবেন, পাশ দিয়ে যাওয়া পাশ দিয়ে বুঝাবেন। যাওয়া। সাপোজ আমি, Verstehe da. হ্যাঁ, পাশ দিয়ে যাওয়া বোঝাবো, যেমন আমি বললাম কি, আমি হচ্ছে বাড়িটার পাশ দিয়ে যাচ্ছি, আমি স্কুলটার পাশে দিয়ে যাচ্ছি, যদি আমি এটা বলি আমি স্কুলের পাশে দিয়ে যাচ্ছি, এটাও সেম। আন আর ফর বাই, এইটার মাঝখানে আমার ওই নমেনটা হবে, যেমন কি আমি স্কুলের পাশ দিয়ে যাচ্ছি, তো আমার নমেনটা কি স্কুল, তো আমার আন ফর বাই এর মাঝখানে কি হবে, স্কুলটা, এটা নমেনটা হবে, যেমন ইসকে হে আন, কি হবে, Der Schule vorbei. হ্যাঁ, আন ডেয়ার স্কুলে ফর বাই, এটা বোঝাবে আমি হচ্ছে স্কুলের পাশে দিয়ে যাচ্ছি। এটা কি বুঝতে পারছেন সবাই? Ja. সিম্পলি জি, জি। যখন আপনি কোনো কিছুর পাশে দিয়ে যাওয়া বোঝাবেন, তখন কি ইউজ করবেন, চোখ বন্ধ করে আন ফর বাই প্রিপোজিশনটা ইউজ করে দিবেন। এরপরে কি আছে আমাদের, হচ্ছে বিসুম, এটা আপনাদের পড়ার কথা। এটা হচ্ছে আপনাদের আনটিল বা কোনো, আমি যদি বাংলায় বলি, পর্যন্ত বোঝায়। সিম্পল, এটা একদম ইজি, আপনার মিনিং অনুযায়ী আপনার পর্যন্ত কথাটা আসলে আপনি বিসুমটা ইউজ করে দিবেন। যেমন আমি বললাম হচ্ছে আমি হচ্ছে স্টেশন না, আমি স্টেশন Ja. পর্যন্ত যাচ্ছি, এই যে পর্যন্ত আসছে, তো কি ইসকেহে বিস সোম বানহো। Ja, এটা সময়ের ক্ষেত্রে কি দিতে পারবো? Ich arbeite bis zum 6 Uhr. হ্যাঁ, অবশ্যই, কেন নয়, অবশ্যই পারবেন, বুঝতে পারছেন? Ja. জাস্ট সিম্পলি পর্যন্ত আসবে, বিসুম দিয়ে দিবেন। ওকে, এটা আশা করি বুঝতে পারছেন না? এই যে তারপর আমি একটু যদি বলি আমি বাজার পর্যন্ত যাচ্ছি, আহ, ইস, হুম Ich হুম, gehe bis Zum zum Supermarkt. হ্যাঁ, ইস গেহে বিসুম সুপারমার্কেট oder মার্কেট, সিম্পল। Ja. ওকে, এটা গেল। এরপরে যেটা আছে গেগেন হুইবার, এটা আরো পড়ার কথা। এটা হচ্ছে অপোজিট বা বিপরীতে বোঝানোর ক্ষেত্রে, তাই না? কোনো কিছুর বিপরীতে বোঝানোর ক্ষেত্রে, সাপোজ আমি বললাম আমার বাড়িটি হচ্ছে হসপিটালের বিপরীতে অবস্থিত বা আছে, এটা একটা কথা। কিসের বিপরীতে? হসপিটালের বিপরীতে, তো Hospital. কি হবে, মাইন হাউস Mein লিভ, Haus, mein Haus liegt gegenüber হুম, Hospital. ক্রাঙ্কেন হাউস, তাহলে কি হবে, Ja, হচ্ছে হাউস দেম, gegenüber দেম, Haus. দেম ক্রাঙ্কেন হাউস না, দাস, দাস ক্রাঙ্কেন হাউস, এর জন্য দেম ক্রাঙ্কেন হাউস হয়ে যাবে গেগেন উইবার। এটা কি সবাই বুঝতে পারছেন? Ja, জি, so. জি। এটা একদম ইজি, ঠিক আছে, কারণ এগুলো আমাদের আগের পর, আমরা জাস্ট এখন রিভিশন করতেছি, এখন জাস্ট এগুলো মনে রাখলেই হবে, তখন আপনার কনটেক্সট অনুযায়ী ইউজ করে দিবেন। এরপরে যেটা আছে ডেসাল্ভ, এটা আমরা ফার্স্ট ক্লাসে পড়ে ফেলছি, কানেক্টর, তাই না? আমি তখন আপনাদেরকে সবগুলো একসাথে পড়াই ফেলছি, যাতে আপনাদের পরে যাওয়ার প্রবলেম না হয় বা একটা একটা করে পড়তে না হয়। এটা অনেক বিরক্তকর যখন আপনার একটা একটা করে পড়তে হয়। আমি জানি না আপনারা আগে কিভাবে পড়ে আসছেন, ঠিক আছে? ওকে, তো দেখেন আমরা অলরেডি পড়ে ফেলছি, দেসাল হচ্ছে আমাদের একটা কানেক্টর না, এটা হচ্ছে, এটার অর্থ কি, যদি বাংলা অর্থ বলি, That's এটার why. দুইটা মিনিং, হুম,
দ্যাটস ওয়াই, বা বাংলায় যদি বলি এই কারণে বা এই জন্য বোঝায় বা তাই, এরকম মিনিং হয়। যেমন এখানে আমাদের 22 দেওয়া আছে, যেমন টমি মাগ টিগার না, দেসাল মুস্টে এর ইন ডেন সু গেহেন। আচ্ছা, এইখানে ওরা কিন্তু কি ইউজ করছে, দুইটা সেন্টেন্সে ইউজ করছে, তাই না? আমরা কিন্তু চাইলে দুইটা সেন্টেন্সে ইউজ করতে পারি, মানে দেসালকে ফার্স্টে নিয়ে আলাদা একটা সেন্টেন্সে ইউজ করতে পারি। আমরা কমা দিয়ে হচ্ছে কি কানেক্টরের মধ্যে যেভাবে নেপেনজার্স আর হাউপজার্স দুইটা দিয়েও করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন কি বলতেছি? ইয়া ইয়া প্রো। ওকে, এইখানে আরেকটা ব্যাপার আছে, এই যে দেখেন, আপনি চাইলে কি করতে পারেন, দেশ হালকে এই যে অবজেক্ট বা ভার্বের পরে নিয়েও বসাতে পারেন, ঠিক আছে? এই যে যেটা আমরা সাবজেক্টকে কি করি, ভার্বের পরে বসাই, তাই না? আপনি এটাকে আগে আনতে পারেন, দেশ হালকে হচ্ছে সাবজেক্টের জায়গায় বসাতে পারেন, এটাও কিন্তু রাইট। যেমন ওরা করছে, ইয়ার মোস্টে দেশ হাল ইন ডেন সু জু গেহেন। এটাকে বুঝতে পারছেন সবাই? ইয়া প্রো। বাকিরা? জি আপু। ওই জি পুংটি আপু। ইউজ করে যদি আমরা এই দুইটা ইয়া করি, মানে কানেক্টর গুলোকে তাকে আলে দিয়ে সব, মানে সবগুলো দিয়ে করবো নাকি শুধু ডেসাউটটাই, মানে এরকম? না, আপনি হচ্ছে যে আমরা যে কানেক্টর গুলো পড়ছি ভাইড, ওগুলোর কথা হুম। বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, সবগুলো হ্যাঁ, ওগুলাও করা যায়, ঠিক আছে, ওগুলাও করা যায়। বিশেষ করে এই জিনিসটা আপনার হায়ার লেভেলে করা হয়, বাট আমি আপনাদেরকে বলবো এখন করেন না, প্রেফার কারণ করবেন আপনাদের, না, ঠিক আছে। হ্যাঁ আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হায়ার লেভেলে করা হয়। দেখবেন হায়ার লেভেলে যখন আপনারা বই পড়বেন বা বিশেষ করে ম্যাগাজিন বা হচ্ছে নিউজ পেপার যদি আপনারা পড়ে থাকেন, তাহলে দেখবেন ওরা ভাইল দিয়ে সুন্দর মতো ফার্স্টে এনে সেন্টেন্স ক্রিয়েট করে ফেলে একটা, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে এখন বলবো, এটা আপনাদের করেন না, কারণ এমনিতে আপনাদের কি কানেক্টরের প্রবলেম না, ভার্ব কনজুগেশন বা ভার্বের পজিশন নিয়ে এখনো আপনারা ক্লিয়ার হন নাই, এটা নিয়ে হ্যাঁ এখন প্রবলেম হয়, এজন্য এটা এখন ইউজ করার আপনার দরকার নেই। আপনারা আপনার একটু লেভেলটা বাড়ুক, বিশেষ করে বেআইন্সে যান, তখন আপনাদের মধ্যে যখন একটা প্রপারলি ধারণা চলে আসবে, বিশেষ করে ভার্ব নিয়ে প্রবলেম হবে না, তখন নিজেরাই বুঝতে পারবেন বা নিজেরাই করতে পারবেন। এখন আমি বলবো এটা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা জাস্ট আপনাদের দেখানোর কথা, যাতে আপনারা কনফিউজ না হয়ে যান, বই যখন পড়বেন তখন যাতে ইয়া না হয়ে যান যে এটা কেন আসছে। এজন্য ওরা দিয়ে দিচ্ছে, এতটুকু জেনে রাখেন যে এটা আমরা এইভাবে ইউজ করতে পারি, বাট আপনাদের এখন এটা এইভাবে ইউজ কর দরকার নাই। আমি যেভাবে শিখাইছি কিভাবে হাউবজার্স নিয়ে অ্যান্ড দেন হচ্ছে নেভেনজার্স, এইভাবেই করবেন। বুঝতে পারছেন? ঠিক। ইয়া প্রো। ওকে, এরপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে কি, আমাদের এখানে কিছু ভার্ব আছে যেটা আমরা হচ্ছে কি গত ক্লাসে আমি বলছিলাম, মেবি না, হচ্ছে আমরা চাইলে একটা ভার্বকে কি করতে পারি, নমেন বানাইতে পারি কিছু ভার্বকে, তাই না? ইয়া যেমন আমরা বানাইছিলাম হচ্ছে কি সেন্টেন একটা ভার্ব ছিল, ওইটাকে আমরা ইউএনটি যোগ করে একটা কি নমেন বানাইতে পারি, সেন্ডু না, তারপর হচ্ছে আনডেয়ার, আনডেয়ারুং, এটা একটা নমেন হচ্ছে নমেন বানাইতে পারি। এরকম হচ্ছে কি আমরা চাইলে একটা ভার্বকে কি করতে পারি, অ্যাডজেক্টিভও বানাইতে পারি, তাই না? হচ্ছে কি ইয়া বানাইতে পারি, অ্যাডজেক্টিভ বানাইতে পারি। যেমন কি আছে, আমাদের কিছু ভার্ব আছে না, যেমন ভার আছে ভিনুটসেন, এটা আমরা জানি ব্যবহার করা, ভিনুটস ভা, এটা অর্থ কি, ইউজেস। ব্যবহারযোগ্য ব্যবহার। বুঝাবে। হ্যাঁ, আচ্ছা। এইরকম আমরা কিছু কিছু আছে, বাট এটা কিন্তু আমরা সবগুলোর ক্ষেত্রে আবার পারবো না, আবার সবগুলো ভার্বের লাস্টে ভার্ব দিয়ে আবার অ্যাডজেক্টিভ বানান করে না, এটা কিন্তু আবার সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না, আমি বারবার বলতেছি কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে? এটাই বলছে। তারপরে কি আছে, আমরা নোমেনকেও চাইলে কি করতে পারি, অ্যাডজেক্টিভ বানাইতে পারি। এটা একটু টাফ, বাট এটার দিকে আমরা না যাই, জাস্ট বানাইতে পারি। যেমন ওরা বানাইছে স্টুর্ম, স্টুর্ম অর্থ কি? স্ট্রম। হুম, ঝড়। হ্যাঁ, ঝড় বা বজ্রঝড় এরকম বোঝায়। তারপর এটাকে আমরা কি বানাইছি, অ্যাডজেক্টিভ বানাইছি, স্টর্মিশ না, এটা। তারপর হচ্ছে আইস, এটা আমরা জানি বরফ, তারপর আইসিশ, সিম্পল। এটা জাস্ট আপনারা আইডিয়া নিয়ে রাখবেন, বাট এটা কিন্তু সবগুলা ক্ষেত্রে প্রযোজ্য না। বাট আস্তে আস্তে যখন আপনাদের লেভেল বাড়বেন, তখন নিজেরাই গেস করতে পারবেন এটার সাথে এটা অ্যাড করলে হবে, এই ধারণাটা আপনাদের মধ্যে চলে আসবে, যেটা অলরেডি এখন আপনাদের কিছুটা হইলেও, যেমন আমি আশা করি নমেন আর হচ্ছে ভার্বের ক্ষেত্রে হয়েছে, তাই না? মোটামুটি একটা আইডিয়া হইলেও হয়েছে যে এটা এরকম ভার্বের নমেন হইতে পারে না। ঠিক। ইয়া প্রো। এটা আপনাদের এই জন্য এটা নিয়ে হচ্ছে প্রেশার দেওয়ার কোনো দরকার নাই। আপনারা যখন সামনে যাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে কোন ভার্বে আমি কি অ্যাড করে কি বানাইতে পারি, ঠিক আছে? মানে কিভাবে অ্যাডজেক্টিভটা বানাইতে পারি, এটা আর এটা এরকম লাগে না। ফার্স্ট অফ অল, আশা করি আপনাদের যে গ্রামার পার্টটা, এটা আপনাদের ক্লিয়ার না, কারো কোনো কনফিউশন আছে থাকলে বলতে পারেন। না প্রো, ক্লিয়ার। বাকিরা সবাই বুঝছেন? আমি বারবার আপনাদেরকে বলতেছি যে এটা আপনাদের, বিশেষ করে যারা আপনাদের প্রবলেম থাকে, অ্যাটলিস্ট যখন আমি পড়াবো তখন আপনারা কোশ্চেন করবেন, পরে যে বলবেন যে আমি বুঝি নাই, না। ওকে, বুঝলে ভালো। আমরা আমাদের বইয়ে চলে যাই। তো দেখেন আমাদের চ্যাপ্টারের নামটা কি ছিল, 11 নম্বর চ্যাপ্টারের নাম,
যদি বলি unterwegs না, unterwegs হ্যাঁ এটা অর্থ কি অন দ্য ওয়েতে বোঝায় না বা পথে বোঝায়, যখন আপনি রাস্তায় থাকবেন এরকম বোঝায় unterwegs। তো আমাদের ফলগেন কি আছে, ফ্রাগেন কস্টেড নিশট, মানে কি কোশ্চেন করতে টাকা লাগে না, পয়সা লাগে না। হ্যাঁ কোশ্চেন করতে টাকা লাগে না। তো দেখেন আমাদের কি আছে ফার্স্টে, waren Sie schon einmal in einem Zoo, মানে এটা অর্থ কি আপনি কি, আপনি কি এখন একবার হ্যাঁ চিড়িয়াখানায় গিয়েছিলেন ইতোমধ্যে বা বা ছিলেন? অলরেডি, আপনি কি ইতোমধ্যে বা অলরেডি একবার হচ্ছে কি চিড়িয়াখানাতে ছিলেন, waren বলছে মানে কি অবস্থান, ছিলেন বোঝাচ্ছে না, যাওয়া বোঝাচ্ছে না, এখানে তো গেহেন ভার্ব নাই, ছিলেন বোঝাচ্ছে। তো Yeah. এরপর কি বলছে, গেহেন জি গেন ইন den Zoo এর sälen Sie, আচ্ছা আপনি কি হচ্ছে কি জুতে বা চিড়িয়াখানাতে যেতে পছন্দ করবেন, এটা হচ্ছে কি বলতে বলছে। ওকে আচ্ছা এখানে একটা সেন্টেন্স আছে, যেমন কি বলছে, ich gehe gern in den Zoo, Tiger und Zebras und meine Lieblingstiere। ওকে আচ্ছা এটা মিনিং আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর কি So, বলছে, দেখেন sehen Sie die Fotos an, was meinen Sie, sprechen Sie। আচ্ছা আমাদেরকে পিকচার গুলো দেখতে বলছে, আপনি কি মনে করেন। ওকে এরপর কি বলছে, আমাদের এখানে তিনটা কোশ্চেন আছে যেটা আমরা জানি, আমাদেরকে হরেন শোনার পর কোশ্চেন গুলা অ্যান্সার গেস করতে হবে। কোশ্চেন গুলা কি কি আছে দেখি, welche Fragen haben die Frau und der Junge an Tim, এটা অর্থ কি, ওই ফ্লাওয়ার আর ইউনকে টিমের জন্য কি কি টিমের কোশ্চেন হ্যাঁ টিমের কাছে কি কি, হ্যাঁ কি কোশ্চেন আছে না, এটাই বলছে। তারপরে কান টিম ইন আউসকুন্ট গেবেন, এটা টিম তো তথ্য দিতে পারে। হ্যাঁ আউসকুন্ট অর্থ কি ইনফরমেশন, না ইনফরমেশন Information. সিনোনিম বলতে পারেন, ইনফরমাশনের সিনোনিম হচ্ছে কান কি তাদেরকে হচ্ছে ইনফরমেশন দিতে পারে, এটা বলছে। উই zufrieden zufrieden sind die Frau und der Junge mit dem Antworten, এটা উত্তর নিয়ে ফ্লাওয়ার এই ইউনকে কত স্যাটিসফাইড ছিল? স্যাটিসফাইড হচ্ছে তার হচ্ছে কোশ্চেনের অ্যান্সারে, মানে টিমের যে অ্যান্সার গুলো সেটার সাথে তারা কতটা স্যাটিসফাইড ছিল এটা বলছে। ওকে আমরা কোশ্চেন গুলো বুঝতে পারছি। এরপর কি বলছে, Was ist richtig? Hören Sie noch einmal und kreuzen Sie an. ওকে এখানে আমাদের কি আছে, কিছু এমসিকিউ টাইপ আছে যেটা আমাদেরকে হরেন শোনার পর গেস করতে হবে। যেমন কি কি আছে, আচ্ছা Frau Heigert müsste spazieren gehen und etwas essen, এটা অর্থ তাও হাইগার্ড যে ঘুরতে হাঁটতে যেতে পছন্দ করবো অথবা খেতে পছন্দ করবো? হ্যাঁ কিছু খেতে পছন্দ করে। Tim schlägt vor, কি das sie durch den Stadtpark oder den See gehen soll, এটা অর্থ কি, টিম পরামর্শ দেয় সাজেস্ট দিচ্ছে যে স্টার্ট পার্কে যেতে স্টার্ট পার্কে অথবা অথবা হচ্ছে কি যে লেকে যে দেখতে পাশে, প্রাউ। উচিত। এখানে লেকের ইন্ডিয়ান পাশে। সে হইলো কেন, আমরা না আম সে পড়তাম। হ্যাঁ এখানে ওম বুঝাইছে, তার মানে কি বুঝাইছে, এটার পাশে বুঝাইছে, Round. ঠিক আছে হ্যাঁ অ্যারাউন্ড বুঝাইছে। ওকে এরপরটা কি আছে, এর empfiehlt ihr das Café oder Restaurant am Park, এটা সাজেস্ট যে করে পরামর্শ দিছে কি হ্যাঁ ক্যাফেতে যাওয়ার জন্য অথবা রেস্টুরেন্টে। পার্কের পাশে যে রেস্টুরেন্ট এটার কথা মানে সাজেস্ট করছে তাদেরকে। তারপর Frau Heigert findet Tims Vorschlag sehr gut oder schlecht, Frau Heigert কি মনে করে টিমের যে সাজেস্টটা এটা ভালো খুব ভালো অথবা খারাপ। খারাপ। Herr Tommy müsste in den Zoo gehen. Tim erklärt ihm, dass man dorthin mit der S-Bahn fahren muss oder zu Fuß gehen kann. এটা তো আমি চিড়িয়াখানায় যেতে চাই এবং ব্যাখ্যা করছে। টিম তারে বুঝাইছে যে সে এসবান দিয়ে যেতে পারে, যাইতে হবে অথবা পায়ে হেঁটে পায়ে যেতে পারে। হ্যাঁ ওকে আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, আপনারা কি সবাই আমাকে গত ক্লাসে কি যেন একটা কোশ্চেন করছিল এটার জন্য মনে পড়লো, সেটা হচ্ছে আপনারা কি ডট আর ডটহীনের মধ্যে যে একটা পার্থক্য আছে এটা সবাই জানেন বা বুঝেন? Yeah. বাকিরা সবার প্রপার ধারণা আছে? হুম না নাই তো পুরো প্রপার ওকে আচ্ছা আমি আরেকবার ক্লিয়ার করে দেই, দেখি আমার ডট হয়তো সবাই জানেন, হ্যাঁ ডট অর্থ কি বোঝায় যদি বাংলায় বলি সেখানে, বা আমি যদি বলি ওখানে, এরকম টাইপ বোঝায় তাই না? Yeah. এই দুইটার মধ্যে আর ডট আর ডটহীনের মধ্যে আমার একটা কোর্সে পার্থক্য আছে। ডটটা বোঝায় কোনো জায়গার অবস্থান বোঝায়, ঠিক আছে কি বোঝায় অবস্থান, সাপোজ আমি বললাম আমি সেখানে আসি, এটা কি আমার অবস্থান না, আমি ওই জায়গাটায় আসি আমার অবস্থান না, দেখেন Yeah. তাহলে কি বলবো, আমি ich bin dort না, Dort. আমি সেখানে আসি বা ওখানে আসি এরকম তাই না? এটা ডটটা হচ্ছে আপনার স্থির যে অবস্থান সেটা বোঝায়, আর ডটহীন হচ্ছে কি আপনার কোন একটা ডিরেকশন বোঝায়, ঠিক আছে আপনি যখন কোনো জায়গায় মুভ করবেন বা যাচ্ছেন আপনার গতি আছে অবস্থান, ঠিক আছে
কোনো একটা ডিরেকশনে, তখন আপনার ডরথিন বোঝায়। সাপোজ আমি বললাম হচ্ছে আমি সেদিকে যাচ্ছি বা ওখানে যাচ্ছি বা সেখানে যাচ্ছি, আপনি যখন এটা বুঝাবেন, যখন আমি এটা বলতেছি আমি সেখানে যাচ্ছি, আমার কি এটা অবস্থান বোঝাচ্ছে না কোনো একটা ডিরেকশন বোঝাচ্ছে না আমি সেই দিকে যাচ্ছি? হিসকে ডটিং। তখন আমরা কি তখন কি আমরা ডট দিতে পারবো? না। তখন কি হয়ে যাবে এটা? তখন এটা ডটহীন। বুঝতে পারছেন দুইটার পার্থক্য? যখন আপনার অবস্থান বুঝাবেন, স্থির অবস্থান, তখন ডট, আর যখন আপনার গতি থাকবে বা ডিরেকশন বুঝাবেন যে আমি এইদিকে যাচ্ছি, তখন আপনার সিম্পলি ডটহীন দিয়ে দিবেন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখানে ডটহীন কেন হয়েছে? এই যে দেখেন আপনার ফারেন আছে, গেহেন আছে, মানে ওরা যাচ্ছে বুঝাচ্ছে, তাই না? ওদের অবস্থান বুঝায় না, এজন্য ডটহীন দিচ্ছে। ওকে, এরপরটা কি আছে? টমি ফিন্টেড দ্য টিম লাংবাইলিশ ওডা লুস্টিশ ইস্ট। আমি মনে করে এটা বোরিং অথবা ফানি। হ্যাঁ, কি মনে করে এটা হচ্ছে কি বোরিং অথবা ফানি। আচ্ছা, তারপর কি বলছে? Tommy hat den Weg nicht gefunden oder der Ausflug gut gefallen, aber er hat ein Zebra gemalt. Zum Dank bringt er dem ein Wild mit. Okay, Wild mit, এটা টমি রাস্তাটা খুঁজে পায়নি, পাইনি। কিন্তু সে জেব্রা আঁকছে। হুম, আর তার এই আউটলুকটা ভালো লাগছে। হুম। এবং ধন্যবাদ স্মরণ আর করার জন্য একটা আর কি আনছে? টিমরে একটা হ্যাঁ, ছবি হ্যাঁ সাথে আনছে, এটা বলছে টিমের জন্য। Ja. ওকে, Frau Heigert hatte keinen oder einen schönen Spaziergang. হাইগার সুন্দর অথবা অনেক সুন্দর। হুম, কোন সুন্দর Spaziergang মানে হচ্ছে ওয়াক, মানে হচ্ছে হাঁটা ছিল Yeah. মনে হচ্ছে। হ্যাঁ, এটা Yeah. বোঝাচ্ছে। তারপরে কি আছে? Sie waren mit dem Essen unzufrieden oder zufrieden. তারা হচ্ছে কি খাওয়াটা নিয়ে খাবারটা অনেক খেতে বেশি অথবা satisfied অথবা ছিল স্যাটিসফাইড ছিল না। ওকে, এটা আমরা আশা করি সবাই বুঝতে পারছেন প্রপারলি। এখন আমি হরেনটা প্লে করব, আপনাদের কাজ হচ্ছে 3টা কোশ্চেনের অ্যান্সার গেস করা আর হচ্ছে এমসিকিউ গুলা গেস করা, এটার কোনটা কারেক্ট অ্যান্সার হবে। আমি হরেনটা প্লে করতেছি। Lektion 11 Unterwegs Folge 11 Fragen kostet nichts. Hallo, Einen Moment. Ja, bitte? ich möchte gern etwas spazieren gehen und dann eine Kleinigkeit essen. Welches Restaurant können Sie da empfehlen? Tja, also direkt neben dem Hotel ist das Café Wurm. Ich habe gesagt, ich möchte spazieren gehen. Ich verstehe nicht. Kann ich helfen? Ja, bitte, Tim. Frau Heigert hätte gern ein paar Tipps. Also, wenn Sie aus dem Hotel kommen, gehen Sie über die Straße. Über die Straße? Ja. Dann sind Sie direkt am Stadtpark. Das klingt gut. Gehen Sie dann durch den Stadtpark. Da kommen Sie dann an dem kleinen See vorbei. Ein See. Ach, wie schön. Am anderen Ende sehen Sie gleich links das Restaurant. Durch den Stadtpark und links? Genau. Restaurant am Park. Dort isst man sehr gut. Ah, wunderbar. Haben Sie vielen Dank. Ich wünsche Ihnen einen schönen Spaziergang und guten Appetit. Danke. Hallo, Na hallo. Wer bist du denn? ich bin Tommy. Und wer bist du? Ich bin Tim. Aha, darf ich dich mal was fragen, Tim? Na klar. Fragen kostet nichts. Was möchtest du denn wissen? Mein Papa sagt, du weißt, wo die Tiger sind. Stimmt das? Na klar. Die Tiger sind in Asien. Nein, ich will doch nicht nach Asien. Gibt's denn hier keinen Zoo? Doch, stimmt. Im Zoo gibt es auch Tiger.
Das weiß ich. Deshalb möchte ich ja in den Zoo. Verstehst du? Na klar. Aber wo ist denn der Zoo? Der Zoo ist im Westend. Im Westend. Aha. Und wie kommt man dahin? Wollt ihr mit der S-Bahn fahren oder mit dem Auto? Mit der S-Bahn. Guck mal, hier sind wir. Also, ihr kommt aus dem Hotel und geht rechts die Straße entlang bis zum Opernplatz. Rechts die Straße entlang bis zum Opernplatz. Ist das weit? Nein, gar nicht. Nur 100 Kilometer. So ein Quatsch. Du meinst 100 Meter, oder? Ach ja, stimmt. 100 Meter. Und wie geht es dann weiter? Also, ihr geht um die Oper herum. Und nach ein paar Metern seid ihr schon an der S-Bahn-Station. Okay, und dann? Dann nehmt ihr die S8 und fahrt bis zum Westend. Und dann? Dann seid ihr da. Der Eingang zum Zoo ist genau gegenüber der S-Bahn-Station. Was möchtest du denn im Zoo sehen? Na Tiger, das weißt du doch. Sonst nichts? Nur Tiger? Keine Ahnung, Zebras vielleicht. Oh ja, Zebras finde ich super. Bringst du mir eins mit? Du bist lustig. Das darf man doch gar nicht. Schade. Auf jeden Fall wünsche ich dir viel Spaß im Zoo. Hier, dein Zettel. Danke, du bist nett. Es gibt nette Gäste. Ja, stimmt. Nette gibt's auch. Hallo. Hallo. Hallo Tim. Hey Tommy. Na, habt ihr den Zoo gefunden? Ja klar. Und? Wie waren die Tiger? Toll. Aber die Zebras waren noch besser. Wirklich? Ja, ich hab dir sogar eins mitgebracht. Ehrlich? Wie hast du das denn gemacht? Ganz einfach. So, Wow. Hast du das gemalt? ja. Das ist ja wunderschön. Darf ich das behalten? This is Apple's M4 Mac Mini, and it's now been killing the budget Windows PC market for a full year. I mean, this thing is insanely fast, insanely compact, and the web has exploded with longtime Windows users being super happy with their switch to the Mac Mini. And that was all before this crazy deal on Amazon, only $479. I mean, the value is absolutely insane. I posted this deal on X and it's going viral with over 200k views, and everyone is shocked at this value. So in this video, I'm going to go through 3 reasons for why this is the best budget PC of all time. But first, I want to address the number one concern about this $479 deal, and that's the base storage. Yes, it's only 256 gigs, which it is low, and yes, it's going to fill up very quickly. They do have the 512 gig model on Amazon, but it's not as good of a deal at $690. ওকে, ফার্স্ট কোশ্চেনগুলোর অ্যানসারগুলো দেখবো। আচ্ছা মেইফুল, ফার্স্টের কোশ্চেনটার অ্যানসার দেন। মেইফুল, আপনি কি আছেন? ওকে, বলেন। Welche Fragen haben die Frau und der Junge an Tim? কেন বুঝতে পারেন নাই? মাঝখানে একটু মনোযোগ সরে গেছিল। আচ্ছা আচ্ছা, আসল কারণ বলছেন। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আরাফাত, আপনি বলেন। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটার অ্যানসার দেন। আপু আমি হয়রানি করে দিকে মানে নেট প্রবলেম ছিল আর কি।
আচ্ছা, ফারিয়া আপনি ধরতে পারছেন? ফারিয়া আপনি কি আছেন? তানি আপনি বলেন। আপু আমি সানি। হুম। Die Frau fragt welche Restaurant können Sie mir empfehlen? হুম The junge fragt, wo ist die Zoo? Wo ist die ওকে, Zoo? হ্যাঁ এই দুটো কোশ্চেন করছে, ওকে রাইট। এরপরটা যে কোশ্চেনটা আছে কান্টিন ইনেন আউসকুম্ট গেবেন। ওকে, এটা শিখরা আপনি বলেন তো। শিখরা আপনি কি আছেন? হ্যাঁ আপু আছি। হ্যাঁ আপনি বলেন। আপু আমি যেটা বুঝছি যে টিম কি কিনা ইনফরমেশনটা দিতে পারবে কিনা। হ্যাঁ এটাই আপনি ডয়েচে বলেন। আচ্ছা, টিম কান টিম কান আনকাউট গেবেন। কাদেরকে দিচ্ছি এটা আপনাকে বলতে হবে না, ইনেন বলতে হবে না। ইনেন ইনেন আউসকুম্ট গেবেন। ওকে, আচ্ছা লাস্ট কোশ্চেনটা সিফাত বলেন তো এটার অ্যান্সার। Zufrieden die Frau der WG mit Prinz an Bord die Frau der Junge waren sehr zufrieden. ওকে, ওয়ারেন যা সুফ্রিডেন। আচ্ছা ওকে, আচ্ছা এটা জেন্ট হবে, বারেন না, জেন্ট বলছে, Oh, প্রেজেন্ট Ding. বলছে। হ্যাঁ প্রেজেন্টে বলছে জেন্ট হবে। ওকে আচ্ছা, এখানে আমার আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওয়ারেন সি শুন আইনমাল ইন আইনেম সো। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার সাইম আপনি বলেন আর হচ্ছে এক্সপ্লেন করেন। আপনি যদি একবার হচ্ছে সোবা চিড়িয়াখানাতে ছিলেন তখন আপনি কি করছেন, কি দেখছেন, এটা জাস্ট আপনি কয়েকটা লাইনের মধ্যে চেষ্টা করবেন এক্সপ্লেন করতে। আমার কথা বুঝতে পারছেন সাইম? জি। হ্যাঁ এখন বলা স্টার্ট করেন। Äh, ich zuerst ich war letztes Jahr im Zoo äh, und ich sehe There is an even better solution, and it is ich this sehe right here. ein It's a USB-C Tiger. hub. You simply put your Mac Mini right on top. You Tiger. plug it into the USB-C port, but there's a Nein, secret on the bottom. Yes, that right there is an M.2 ich habe SSD ein slot, and right Tiger now you can get a gesehen. 1 terabyte SSD for $80 for Black Friday, and you essentially just leave this thing plugged in all the time. And right now, this hub is $55 for Black Friday. This is not sponsored. This is just what I have on hand. You can find any other drive you want on Amazon, anything that has a built-in SSD. And altogether, this setup with 1.256 terabytes of total storage is only $613. I'll leave the Amazon links down below to each of these. And now, with that concern dealt with, let's get into the 3 reasons why this is the best budget PC ever made and why it's killing the budget Windows PC market. Number 1 is the value. $479 on Amazon is insanely hard to compete with because you can't even build a budget do-it-yourself PC for that price anymore. Even with going through the hassle of researching for hours to find the best deals on parts, putting them together without messing something up, and then troubleshooting driver issues and potential blue screens of death due to you buying super cheap components just to get the price down anywhere near this $479 deal. On top of that, RAM prices have recently been skyrocketing. I mean, people all over the web are complaining about RAM being insanely expensive right now and making it so much harder to build a budget DIY PC. I mean, look at this 60 gigs of fast gaming RAM for $160. That's literally a third of the cost of the performance. But first, our sponsor Red Tiger's excellent revealing with the Ryzen 87. ঠিক আছে, ফার্স্টে প্রেজেন্টে বলা স্টার্ট করছিলেন, পরে সেন্টেন্সটা আপনি পাস্টে বলছেন। ওকে, দেন এরপরে গিফট বলছেন, গিফট হচ্ছে প্রেজেন্ট ফ্রম। এইটা যদি আপনি গিভেন দিয়ে বলতে চান তাহলে আপনাকে প্র্যাটিয়েটম ফ্রম বলতে হবে, আর হচ্ছে পাস্ট পার্টিসিপস হয়, আপনি এখানে প্র্যাটিয়েটম গিভেন ভার্বের গাব হয়। ঠিক আছে, আপনি এটা পুরো উলটপালট লাগাই দিচ্ছেন। ঠিক আছে,
ফার্স্ট অফ অল আপনি স্টার্টিংটা এভাবে করতে পারতেন না। আপনি কখন ছিলেন, আপনি যেহেতু এটা বলছেন কি ইয়া আপনি যদি বলতে চান 1 বছর আগে বা যেটা বলেন einem Jahr habe ich কি mit meiner Family in einem Zoo, ঠিক আছে, এটা বললে কিন্তু স্টার্টিংটা হয়ে গেছে। এরপর আপনি কি কি দেখছেন এটা এক্সপ্লেন করেন, তাই না? Ich habe viele Tiere zum Beispiel gesehen wie Zebras, Elefanten, Affen und Löwen und so weiter. না, তারপর আপনি কি কি করছেন এটা বলেন। তারপর বলতে পারেন যে so war sehr groß, না? তারপর আর কি কি করছেন আপনি, হচ্ছে আমরা কি করতে পারি, ছবি তুলছি, এটা বলতে পারেন wir haben so viele Fotos gemacht und Eis oder verschiedene Gerichte oder sowas gegessen, আপনি খাবার খাইছেন, Gerichte gegessen, তাই না? জি বলার মতো থাকলে কিন্তু অনেক কিছু বলা যায়, ঠিক আছে? সাইম এখন কিন্তু আরেকটু ফ্লুয়েন্ট হইতে হবে, কারণ অলরেডি আপনাদের ধরতে গেলে আমি যদি মোটামুটি আসলে লাস্ট পর্যায়ে আপনারা চলে আসছেন, তাই না? জি ইয়া অবশ্যই দেখেন এইভাবে বললে কিন্তু হবে না, এক্সামে বসতে হবে, তখন আপনারা এরকম সময় পাবে না, এভাবে বললেও হবে না। ওকে, আমি আরেকজনকে ধরবো, সেটা হচ্ছে আচ্ছা মেহফুল, আপনি বলেন তো এই কোশ্চেনটার অ্যান্সার। মেহ letzten Jahr gehe ich in einem Zoo, das nämlich Mirpur National Zoo. Dort habe ich viele Tiere gesehen, zum Beispiel Tiger, dann Zebras, dann Elefanten und Affen. Dann habe ich also auch gesehen viele Vögel. Dann danach ich und meinen Freund gekauft Getränk und ওকে, আচ্ছা বলা শেষ। আচ্ছা মেহফুল, আপনি ওকে প্রবলেম নেই, আপনি ফার্স্ট যে লাইনটা স্টার্ট করছেন আপনি কি দিয়ে স্টার্ট করছেন, গেহে, তাই না? আপনার সেন্টেন্সটা কি হয়েছে? আমি ফার্স্টে সাইমকে আমি এই কথাটাই বললাম, যেটা ফার্স্টে ছিল আপনি সেই ভুলটা দিয়ে স্টার্ট করছেন। আমি আপনাদেরকে বারবার বলি, বিশেষ করে আপনি যখনই প্রেজেন্টটা করেন না কেন, যেখানেই হোক, সবসময় চেষ্টা করবেন আপনার ফার্স্ট লাইনটা কারেক্ট করার জন্য। বিশেষ করে যদি আপনি এক্সামে বসেন, আপনার টিচাররা কিন্তু ফার্স্ট লাইনটার উপরে ফোকাস দিবে না, শুরুর দিকেই ফোকাস দিবে। আপনার ওইটার উপরে ডিপেন্ড করবে। বাই এনি চান্স যদি আপনি ফার্স্টে ভুল করে ফেলেন, তাদের মাইন্ড সেট আপটাও কিন্তু এরকম হয়ে যাবে যে পরে আর আপনাকে গুরুত্ব দিবে না যে আপনি কি বলবেন, ওইটা ওনারা প্রপারলি শুনতেও চাবে না। আমার কথা বুঝতে পারছেন? এর জন্য অলওয়েজ ট্রাই করবেন ফার্স্টের দিকটা আপনি একদম সতর্কভাবে যেটা আছে ওইভাবে কারেক্টলি বলার ট্রাই করবেন। আর এখন আপনি যে ভুলটা করছেন, বাকি সেন্টেন্সগুলো আপনি ঠিক আছে ফার্স্টেই বলছেন, বাট ফার্স্ট সেন্টেন্সটা আপনি কি করছেন, ভুল বলছেন, যেটা রং ছিল না। এটা করবেন না, সবসময় চেষ্টা করবেন ফার্স্টের দিকটা একটু খেয়াল রাখার যে আপনি কারেক্ট বলতেছেন কিনা। আর আপনাদের যে ভুলটা অলওয়েজ হয় যে পাঁচটাকে আপনারা গুলাই ফেলেন, কেন আমি বুঝি না, যখন পাঁচটা কিছু বলতে দেওয়া হয় আপনি প্রেজেন্ট দিয়ে দেন। এই ব্যাপারটা খেয়াল রাখবেন, এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? বিশেষ করে অবশ্যই প্র্যাকটিসের অভাব, এটা আপনাদের দেখলেই বোঝা যায়, ঠিক আছে?
ওকে, এরপর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, সরি এমসিকিউ গুলো ছিল, ওগুলো আমার এখন গেস করতে হবে যে কোনটা রাইট। এখন ফার্স্ট এটার অ্যান্সার কি হবে বলেন তো? টিম স্ল্যাক্ট ফর দ্য সিটুয়েশন স্টার্ট পার্ক উডা দেন সে। durch den Startpark. হ্যাঁ, কি হবে? durch den Stadtpark. Okay, then second, er empfiehlt das Café oder Restaurant am Park. এটা Restaurant am Park. হ্যাঁ, রেস্টুরেন্ট am Park. ওকে, তারপরটা হচ্ছে টিম Vorschlag sehr gut oder schlecht? Sehr হ্যাঁ, sehr gut. ওকে, এরপরটা কি আছে? ওকে, টিম erklärt ihm, dass man dorthin mit der S-Bahn fahren muss oder so. S-Bahn fahren muss. ওকে, mit der S-Bahn fahren muss. ওকে, এরপরেরটা কি হবে? Tommy findet das Team Lustig. ist. হ্যাঁ, lustig ist. ওকে, দেন তারপরটা den Weg nicht gefunden oder der Ausflug gut gefallen. Gut gefallen. Der Ausflug gut gefallen. Ausflug gut gefallen. Gut gefallen, ja genau. এরপরটা keinen oder einen schönen Spaziergang. Einen. Einen. হ্যাঁ, তারপরে unzufrieden oder zufrieden. 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 হ্যাঁ, এটা zufrieden. ওকে, এটা গেল, এখানে আর কিছু নাই। এরপরে কি আছে দেখেন, আমাদের প্রিপোজিশন চলে আসছে। woher kommt Tommy, মানে কি টমি কোথা থেকে আসছে, এটা তো দেখেন এই পাশে আমাদের হচ্ছে তিনটা দেওয়া আছে পিকচার রিলেটেড, যে কোথা থেকে আসতেছে। যেমন ফার্স্টে দেওয়া আছে ফ্রম ফুটবলপ্লাটস, ঠিক আছে, ফুটবল খেলার মাঠ থেকে আসতেছে, এটা আমরা বলতে পারি। তারপর হচ্ছে আউস্টেন হোটেল থেকে হচ্ছে ফ্রিজার, না ফ্রিজার থেকে আসতেছে, এটা বলছে। তো আমাদের পিকচার গুলোর সাথে মিলাইতে হবে, আর সাথে কোনটা যাবে? সিম্পল বলেন তো, বুঝাই যাচ্ছে এখানে দেখেন। Hotel. Hotel. aus dem Hotel. Hotel. Vom Friseur. Vom Friseur. From Friseur, ja, তারপর সে Friseur. এটাই হবে from Fußballplatz. Fußballplatz. এটাই বলছে। ওকে, এরপরটা আমরা এখন এটা মিলাবো। এটা হচ্ছে আমাদের hören শুনতে হবে কি von oder aus hören Sie und ergänzen Sie. ওকে, এখন আমাদেরকে একটা hören শুনতে হবে, শোনার পর আমাদেরকে গেস করতে হবে যে এখানে কোনটা হবে, von না aus। এটা শোনার পর জাস্ট আপনার সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলবেন, লিখে ফেলবেন। ওকে, আমি এটা হচ্ছে প্লে করতেছি অডিওটা। ওকে, Schritt A. A2. A. B. Meine Damen und Herren, willkommen in Frankfurt. Ihre nächsten Reisemöglichkeiten. C. So, Herr Schneider, dann hätten wir es wieder. Macht 20 € bitte. D. In 2 Stunden dürfen Sie wieder etwas essen, Frau Amiri. E. F.
Wieder nur Rechnungen und Reklame. আচ্ছা, এটা কি আপনারা বুঝতে পারছেন? ফার্স্ট অফ অল হচ্ছে এইটা কিছু সাউন্ড ছিল, আপনাদেরকে সাউন্ড শুনে গেস করতে হবে এটা কিসের সাউন্ড হতে পারে, কোথাকার। এরপর কিছু তো কথা বলছে, দুইটা মিলিয়ে আপনাদেরকে গেস করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? জি না হ্যাঁ, অনেকের বোঝার কথা না, কারণ এটা একটু টাফ ছিল কিছু কিছু সাউন্ড গুলো ধরা, আর কয়েকটা বলে দিছে, তাই না? আচ্ছা, আমরা ট্রাই করি। এটা আপনার বাসায় আরেকবার শুনবেন। দেখেন সেকেন্ডে যেটা বলছে লয়টা স্টাইগেন, এটা কিন্তু বলা ছিল 1 2 এরকম বলে দিছে, তাই না? হ্যাঁ, তো সেকেন্ডটা কিসের সাউন্ড শুনছেন বলেন তো? সুক। তাহলে কি হবে? স্টাইগেন কিসের থেকে করতেছে? এটা কোন প্রিপোজিশন হবে, ফন না আউস? আউস অবশ্যই আউস। তাহলে পুরোটা কি হবে? আউস, লয়টা স্টাইগেন, আউস টেম সুক। তারপর সে নাম্বারটা কি ছিল? আইন মান কম কোথা থেকে আসে? আমরা হচ্ছে 3 নাম্বার যে ইয়াটা শুনলাম, এটা কিসের সাউন্ড শুনছেন? এটা পারার কথা। সেলুন সেলুনে হেয়ার ড্রায়ারের কথা, হেয়ার ড্রায়ারের সাউন্ড শুনছেন। সিম্পল বুঝে যাচ্ছিল হেয়ার ড্রায়ারের সাউন্ডটা হচ্ছে শুকানোর যে হেয়ার ড্রায়ারের যে সাউন্ডটা আর কি নরমালি। এটা হচ্ছে তাহলে কি হবে? কম আসতেছে Vom Friedrich. ফর্ম, ইয়া genau ফর্ম ফ্রিজার। ওকে, তারপর eine Frau কম, এত পড়ি না কি জিনিস? এটা কি হবে? এটা একটু টাফ হইতে পারে। এটা হচ্ছে, বলেন তো? বুস না, এইটা একটু টাফ হইতে পারে। এটা যখন আমরাও ক্লাস করতেছিলাম তখনও কেউ গেস করতে পারেনি, আমার মনে আছে, এখন মনে পড়লো। যাই হোক, এটা হচ্ছে আপনারা কিছু একটা মেশিন টাইপের আওয়াজ শুনছেন? হ্যাঁ, শুনছেন না? ওটা বুঝ না, ওটা কি ছিল? ওটা ছিল আপনার দাঁতের ডক্টরে, ঠিক আছে? Yeah. দাঁতের ডক্টরের কাছে। তো এটা কি হবে? ওই যে আপনার ভাঙা টাইপ দাঁতের মধ্যে যে কাজ করলে আওয়াজ হয় না, আপনি দেখেন ওই আওয়াজটা ছিল এটা। হ্যাঁ, এটা কি হবে? ফর্ম সান আর্স্ট। সানকেন হবে। না, সানার্স্ট হবে। ওকে, তারপর একটা ইমান্ট কম, এটা কি ছিল? এটার সাউন্ড কিসের ছিল? এটা কিন্তু কথা বলছিল, এটা পারার কথা। হ্যাঁ, এটা সুপারমার্কেট। তাহলে কি হবে? আউস ডেম সুপারমার্কেট। তারপর ইমান্ট নিমট ডিপ পোস্ট কোথা থেকে নাই? পোস্ট পোস্ট তো ইয়া ওই ইয়া ব্রিফকাস্টেন। হ্যাঁ, আউস ডেম ব্রিফকাস্টেন। হ্যাঁ, জাস্ট এগুলো এখানে লিখে ফেলবেন। আর যারা বুঝেন নাই, ঠিক আছে, আলামিন বেবি বুঝেন নাই, এটা বাসায় আরেকবার শুনবেন, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় শুনবেন, সাউন্ড গুলা বুঝার ট্রাই করবেন। ওকে, এরপরে কি আছে দেখেন, হচ্ছে এখানে একটা পিকচার আছে, পিকচারটা দেখতে বলছে, দেখার পর এখান থেকে পিকচার দেখে আমাদের সেন্টেন্স মেক করতে বলছে। আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করব, সেটা হচ্ছে বিল প্রেসক্রাইবিং করব আমরা। আজকে আমরা এই চ্যাপ্টারটা অর্ধেক পড়ব, ঠিক আছে? বাকিটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কমপ্লিট করব। অর্ধেক করার পর আমরা বিল প্রেসক্রাইবিং করব, ঠিক আছে? ফ্রম আইনস আমরা কিছুটা করেছিলাম। ওকে, আচ্ছা, আমরা এটাই করবো এখন থেকে। বিল প্রেসক্রাইবিং করার কন্টিনিউ করার ট্রাই করব। এটা অনেক বেশি ইমপ্রুভ করে আপনাদের, বিশেষ করে যাদের সেন্টেন্স মেক করতে প্রবলেম না, এটা ইমপ্রুভ করে সেন্টেন্স মেক করাটা আর কি। বিল প্রেসক্রাইবিং কারণ আপনাকে পিকচার দেখে হচ্ছে ইনস্ট্যান্ট একটা সেন্টেন্স মেক করতে হবে, এটাই। তো এইখানে আমাদের একটা পিকচার আছে, এইটা আমরা করব না, আমরা বিল প্রেসক্রাইবিংটা করব। এজন্য এটা এখন স্কিপ করব, ঠিক আছে? ওইটা কি ডিরেকশন চাই না এখানে? কোনটা? এখানে এখানে আমাকে ডিরেকশন চাই নাই, এখানে এই যে পিকচারটা দেখতে বলছে, এটা আমাদেরকে দ্যাটস ইট, মিট এর পার্টনারের সাথে কি করতে বলছে? সেন্টেন্স মেক করতে বলছে, ঠিক আছে? এই যে 5 মিনিট সময় দিয়েছে, এখানে আপনি কয়টা সেন্টেন্স মেক করতে পারেন এই পিকচারটা দেখে এটা বলছে, বুঝতে পারছেন? তো আমরা এটা এখন করবো না, আমরা হচ্ছে বিল প্রেসক্রাইবিং করবো, ওইটাই করবো, এর জন্য এখন এটা করবো না। তো দেখেন, এটা যেটা আমরা অলরেডি পড়ে আসছি, যেমন woher কোথা থেকে আসা বোঝায়, তাই না? এই যে এটা আমরা অলরেডি পড়ে আসছি, কোথা থেকে আসা বুঝাইলে আউস হয়, ফর্ম হয়, যেটা আমরা অলরেডি পড়ে আসছি, আশা করি ক্লিয়ার। আউট আছে, টাংস্টেলে, ফ্রিজার। ওকে, এরপরটা wo মানে হচ্ছে কোথায়, তাই না? অবস্থান বোঝায়, এটা অলওয়েজ টানার কথা। wo মানে অবস্থান বোঝায়, তার মানে এটা অলওয়েজ কি হয় বলেন তো? ডাটিভ। হ্যাঁ, এটা অলওয়েজ কি হবে? ডাটিভ, কারণ অবস্থান, কোনো ইয়া নাই, এটাই। তারপরে হচ্ছে আউটো, অটোর ভিতর, তাই না? ইম আউটো। তারপরে টাঙ্কস্টেলে, এটা কিন্তু আপনার দেখছেন দুইটা, এটা আনো হয়, ফন হয়। যখন আপনি আশা বোঝাবেন তখন ফন দেয়, আর যখন আপনি ওটার থাকবেন বা ওটার পাশে না অবস্থান বোঝাবেন তখন কি দেয়? আন্ডার টাংস্টেলে। তারপর ফ্রিজর, যখন, হ্যাঁ এটা আমরা জানি, যখন আমরা ব্যক্তির কাছে থাকি, এটা আমরা আইনসে পড়ে আসছি, কোন একটা ব্যক্তির কাছে থাকা বোঝানোর ক্ষেত্রে কোন প্রিপোজিশন? বাই। হ্যাঁ, এটা বাইম হয়ে গেছে দাস থেকে, জ্যাম, বাইম। তারপরে wohin, এটা আমরা জানি ডিরেকশন, আর এটা অলওয়েজ কি হয়?
এটা অ্যাকুজাটিভ হয় কিসের ক্ষেত্রে, বিশেষ করে ভেক্সেলের ক্ষেত্রে। আর যেটা যদি আমাদের ফিক্সড ডাটিভ প্রিপোজিশন চলে আসে, এটা তো ডাটিভই হবে, তাই না? যেমন Yeah. সো, এটা তো ডাটিভ প্রিপোজিশন, তো এটা ডাটিভই হবে। যেমন ইনস আউটো, ডিরেকশন, এর জন্য কি অ্যাকুজাটিভ হয়েছে। তারপর সুর, তার আমরা সুরও কিন্তু পড়ছি, তাই না? যখন আমরা কোথাও যাওয়া বোঝাই, যেমন ওটা ব্যক্তি বস্তু দুইটার ক্ষেত্রে, যেমন আমি বলতেছি আমি টিচারের কাছে যাচ্ছি, তখনও কিন্তু আমরা সু দেই, তাই না? Yeah. হবে। তারপর আপনি যদি মার্কেটে যান, সেই ক্ষেত্রেও কিন্তু সোম হবে, ডিরেকশন মানে যাওয়া বোঝাচ্ছে, তাই না? এটা ব্যক্তি বস্তু দুইটার ক্ষেত্রে হয়। সু প্রিপোজিশনটা ট্রু এর মতো কাজ করে। ওকে, এটা গেল। তারপর সোম ফ্রিজার, তাই না? এই যে আমি যেটা মাত্রই বলছি, যাওয়ার ক্ষেত্রে আপনার এটা ব্যক্তি বস্তু দুইটার ক্ষেত্রেই বোঝায়। যেমন টাঙ্গস্টেল, এটা কিন্তু বস্তু, তাই না? আর ফ্রিজার কি ব্যক্তি। এটা কি বুঝতে পারছেন আমি কি বলছি? Yeah, Frau. কোনো কারোর কাছে যাওয়ার ক্ষেত্রে বা কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে আপনার সুটা ব্যক্তি বস্তু দুটার ক্ষেত্রেই হয়, এটাই বলছে। ওকে, এরপর একটা কোশ্চেন আছে, wo waren Sie gestern überall? এটা অর্থ কি? আপনি গতকাল সর্বত্র, überall না, কোথায় ছিলেন? Yeah. অবস্থান, এটাও হচ্ছে আমাদের পাস্টের একটা কোশ্চেন। এটা আলামিন, আপনি বলেন তো এই কোশ্চেনটা অ্যান্সার দেন। গতকাল আমি কোথায় ছিলাম, এটা নিজের মতো করে বলবো? অবশ্যই নিজের মতো করে বলবেন। Gestern ich habe meine Haus ich ছিলাম জানি কি হবো, ছিলাম, এই যে waren, war। Gestern ich war meine Haus সাজাতে পারতেছি না। আপনি কি বলতে চাচ্ছেন এটা বলেন, বাংলা বলেন। গতকালকে আমি বাসায় ছিলাম। এটা এই সিম্পল কোশ্চেনটা যদি আপনি এখন আইসা না বলতে পারেন, এটা কিছু ছিলামটা হবে? ছিলাম কি আপনাদের আইনসে পড়ায় নাই, প্রাটিরিজম পড়ায় নাই? আইনসে, এটা আইনসে পড়া। প্রাটিরিজম যেটা হাবেন হাট ভারেন ভার্বের যে প্রাটিরিজমটা, সরি হাবেন আর হচ্ছে জাইন ভার্বের প্রাটিরিজম আইনসে পড়া, ভারেন আর হাটন। ছিলাম ফার্স্ট, তো কি গেস্টান, ওয়া ইশ, মাইন না, সু হাউসে, ওরা সু হাউসে, এটাই বলেন। ওকে, এইটা আপনি এখন এসে আপনি এটা কেন পারলেন না আলামিন? এটা আপনাদের অবশ্যই, আমি মনে করি এটা আপনাদের আইনসের পড়া, তাই না? আর এসে গিয়া পারফেক্ট দুইটার মধ্যে আছে না, একটু বলে ফেলি। এখন যদি এসে এই কথা বলেন, আপনার বেআইনসে আর হয়তো 2 দিন পরে তো বেআইনসে চলে যাবেন, তখন কি বলবেন বলেন? নরমালি প্রেজেন্ট টেন্স বলতে সমস্যা হয় না, কিন্তু পারফেক্ট ওই যে জয়েন ভার্ব এল আর কি আটকে যাই, মানে তখন আপনাকে হচ্ছে প্রেজেন্টেশন করতে হবে। বেআইনসে যখন যাবেন আপনাকে লম্বা একটা প্রেজেন্টেশন দিতে হবে। মিনিমাম কতক্ষণ? মিনিমাম হলেও 8 থেকে 9 মিনিটের একটা প্রেজেন্টেশন আপনাকে দিতে হবে। তখন আপনাকে একতলা বলতে হবে, তখন পাস্ট প্রেজেন্ট সব মিলাই ঝিলাই বলতে হবে। তখন কিভাবে বলবেন বলেন? বুঝছি। দেখেন, আপনাদের আমি আমি আপনাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? এই পর্যন্ত পড়ায় যতটুকু বুঝছি, এটা আমি আপনাদেরকে বারবার বলি, আপনাদের মধ্যে সিরিয়াসনেসের এতটুকুও নাই, ঠিক আছে? গুরুত্ব বলতে একটা জিনিস আছে, যেটা আপনাদের বেশিরভাগ, আমি সবাইকে বলতেছি না, ম্যাক্সিমাম কয়েকজনের আছে যারা, এটা সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আপনারা যারা হচ্ছে কি প্রপার টাইম না দেওয়া। এই যে এটা আপনারা যারা মনে করেন ক্লাস জয়েন করবো, বা যারা ক্লাস জয়েন করে না তাদের কথা তো বাদ দিলাম, কয়েকজন আছে ক্লাসই জয়েন করে না, যারা মনে করেন উড়ে এসে 1 দিন করলাম 2 দিন করলাম, গ্রামার গুলো দেখলাম, বই দেখলাম, একদম ইজিলি বলে দিতে পারবো। এত সহজ না ভাষাটা, ঠিক আছে? এত সহজ না একদম। যদি এত সহজ হইতো তাহলে সবাই পারতো, ঠিক আছে? আমি বারবার বলতেছি, আপনাদের হাতে এখনো সময় আছে। ব্যাপারটা নিয়ে যেহেতু আপনারা এখানে পড়তে আসছেন, টাকা খরচ করে পড়তে আসছেন, সিরিয়াস হন, তাই না? আমি কয়েকজনকে বলছি অ্যাটলিস্ট সিরিয়াস হয়ে ক্লাসে আসবেন যে পড়া। আমি এটা আপনাদেরকে বারবার বলছি না, আমি আপনাদেরকে বারবার বলি অ্যাটলিস্ট ক্লাস হওয়ার আগে, বা হচ্ছে আপনারা জানেন আপনারা আজকে কোনটা পড়বেন, এটা আমি আপনাদেরকে বারবার বলে দিই। এর আগে আপনারা বইটা একটু দেখে আসেন। আপনাদের আমি বুঝি না আপনাদের আগে কিভাবে পড়াইছে, আপনারা কি আগে এই জিনিসটা করতেন না? বইটা পড়ে আসতেন না? তো কি বইটা পড়ে আসে, দেখেন আপনি যদি বইগুলা পড়তেন, যেটাই হোক, একবার যদি চোখ বুলাইতেন, আপনার কি এগুলো কোশ্চেন গুলা চোখে পড়ে নাই? বলেন। আপনারা যারা যারা বইটা পড়ছেন, আমি জানি না আদতে কয়জন বইটা হচ্ছে একবার দেখে আসছেন ক্লাসের। যদি আপনারা দেখে আসেন, অবশ্যই আপনাদের এই কোশ্চেন গুলা চোখে পড়ার কথা, তাই না? পড়ছে আপনাদের?
যদি আপনাদের চোখে পড়ার কথা হয়, অবশ্যই আপনাদের মনে হইতে পারে এই কোশ্চেনটা ধরার মতো বা আসার মতো মনে হয় ইম্পর্টেন্ট, তো আপনাদেরকে দেখে আসার কথা না, দেখি আমি পারি কিনা। অবশ্য আপনাদের তো যদি মনে হয়, আপনারা যদি পড়ার মতো ওই আগ্রহ নিয়ে ক্লাসে আসেন বা যদি ওই ইন্টারেস্টে থাকে, আমি মনে করি সবার মধ্যে এই কোশ্চেনটা আসা উচিত যে না দেখি এটা কিরকম হইতে পারে, আমি পারি কিনা। যদি এই জিনিসটা আসতো, অ্যাটলিস্ট সবাই এটা সুন্দর মতো বলতে পারতো। আমি মনে করি এটা সিম্পল একটা জিনিস। আমি আসলে আর কিছু কি বলবো, আমি আর জানি না। ওকে, তো দেখেন আমাদের নেক্সট কি আছে। Wir sollen Frau Hargert und Tommy gehen fahren. ওকে, এখানে হচ্ছে আমরা যে প্রিপোজিশন গুলো মাত্র দেখে আসলাম ওগুলা নিয়ে হচ্ছে একটা aufgabe দিছে, একটা কি দিছে হচ্ছে দুইটা টেক্সট, ঠিক আছে, দুইটা টেক্সট দিছে আর হচ্ছে কি দিছে আমাদের প্রিপোজিশন গুলো দিছে। কেউ কিছু বলছেন? নাই। ওকে, দুইটা টেক্সট দিছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে আর আমাদের প্রিপোজিশন গুলো আছে। এটাও ইজি, আমাদের সেন্টেন্সটা পড়তে হবে, কি করতে হবে, কনটেক্সটটা বুঝতে হবে, দেন আমাদের কি করতে হবে, প্রিপোজিশন গুলা বসাইতে হবে। এইটা হচ্ছে আমরা হেরেন না শুনেও গেস করতে পারবো আশা করি, কারণ এটা আমাদের হেরেন শোনা লাগবে না, আপনি সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা সিফাত আপনি পড়েন তো। Gehen Sie durch die Straße, dann sind Sie direkt am Stadtpark. Gehen Sie dann durch den Stadtpark, dann kommen Sie an den kleinen See. Um den kleinen See herum. এটা কি হবে, এই যে এটা আপনি ফার্স্টেরটা বলছেন, ফার্স্টেরটা বলেন। যেটা বলছিলাম, dann gehen Sie durch die Straße. durch die Straße, ওকে। আচ্ছা ঠিক আছে, এটা হইতে পারে। ওকে, আচ্ছা আমরা এই হরিণটা শুনি, তাহলে আমাদের জন্য কনফিউশন হবে না, কারণ এখানে ওরা হরিণে আলাদাভাবে বলছে, এখানে অনেকগুলো প্রিপোজিশন হতে পারে। আমরা হরিণটা শুনে আসি, ঠিক আছে? আচ্ছা, না হলে না, আমি এটা হরিণটা কেন শোনাচ্ছি, এটা হচ্ছে আমরা নিজেদের মতো করে করলেও হবে, বাট এখানে ওরা যেহেতু দিছে, যে হরিণটা দিয়ে দিছে, আমরা ওইটা শুনি ওরা কোনটা দিছে। কারণ প্রিপোজিশন আমি অলরেডি বলছি অনেকগুলো কিন্তু মিনিং অনুযায়ী একের অধিকটাও হইতে পারে, তাই না? এই জন্য হরিণটা আমরা শুনে আসি। আচ্ছা আমি হরিণটা প্লে করতেছি, জাস্ট আপনারা এখন গেস করবেন যে কোন ফিলিং দ্য ব্ল্যাঙ্কে কোন প্রিপোজিশন গুলো হবে। ওকে, Schritt B. B1. A. Gehen Sie über die Straße. Dann sind Sie direkt am Stadtpark. Gehen Sie dann durch den Stadtpark. Da kommen Sie an dem kleinen See vorbei. Am anderen Ende sehen Sie gleich links das Restaurant. B. Geht rechts die Straße entlang bis zum Opernplatz. Ihr geht um die Oper herum und nach ein paar Metern seid ihr schon an der S-Bahn-Station. Dann nehmt ihr die S8 und fahrt bis zum Westend. Der Eingang zum Zoo ist genau gegenüber der S-Bahn-Station. ওকে, আপনার হরিণটা শুনছেন, আশা করি শুনছেন। একদম অলরেডি অ্যানসার দিয়েই দিল। হ্যাঁ, এটা তো বলেই দিছে এটাই। তো জাস্ট এখন আপনারা বলেন এটা কি হবে। হ্যাঁ উবার, তারপর এটা জুস, এটা তো ড্রুস। হ্যাঁ, এরপরটা ড্রুস তো দেওয়া আছে, এরপরটা কি বলছে, এটা আন, আর এটা ফরবাই হবে, তাই না? আন ফরবাই। ওকে, এরপরটা বে এন্টলাং এন্টলাং, তারপর বিসো ওম, আর এখানে হেরো। ওকে, এরপর বিসুম লাস্ট গেগেনহুইবার। ইয়া, গেগেনহুইবার। ওকে, এই যেটা আমরা মাত্রই পড়ছি, এটা নিয়ে আর কথা বলার আমি মনে করি কোনো দরকার নেই, কারণ দুইবার কথা বলে ফেলছি আমরা এটা নিয়ে। ওকে, এরপরে কি আছে দেখেন, এখানে হচ্ছে কি আছে, আমাদের একটা নাকরিস্ট আছে, ঠিক আছে, গোর্জা নাকরিস্ট আছে। এটার উপর হচ্ছে কি আমাদের একটা টেক্সট দিছে, টেক্সট না আর কি, হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক টাইপের, আর পিকচার দিছে। আমাদের জাস্ট কি বসাইতে হবে, এই যে প্রিপোজিশন গুলো বসাইতে হবে পিকচারটা দেখে। তো আমরা চেষ্টা করব, এটার আগে একটা টেক্সট আছে, জাস্ট টেক্সট আমরা পড়ে নিব যে কি বলছে। আচ্ছা এটা মেইফুল, আপনি পড়েন তো টেক্সটটা। Hallo Alex, mein Navi hat mich in die falsche Richtung geschickt. Jetzt habe ich mich total verfahren. Wie komme ich zu dir? Ich stehe vor dir Karlsbrücke.
হ্যাঁ, এটা অর্থ বুঝতে পারছেন সবাই? কি বলছে? নাবি মানে হচ্ছে ওর যে নেভিগেশন সিস্টেমটা, ওটা হচ্ছে ওকে বলছে নির্দেশনা দিছে, এটা পাঠাইছে। তো এরপরও কি করছে, টোটাল ফারেন মানে হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া বোঝায়, ঠিক আছে? দেন হচ্ছে তারপরে পি কমে ইস স্টুডিয়ার, এখন আমি কিভাবে তোমার কাছে আসবো? ইস টেহে পর্যায় কার্লসব্রুকে, এখন আমি কোথায় আছি? কার্লসব্রুকের সামনে, এটা বলছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টেক্সট। এখন আমরা এটা ফিল আপ করবো, ওকে? আচ্ছা, এটা এখন করবেন, 1 মিনিট। আচ্ছা সুইকরা, আপনি কি আছেন? হ্যাঁ আপু আছে। হ্যাঁ, এটা পড়েন আর চেষ্টা করেন পিকচারটা দেখে এখানে কোন প্রিপোজিশন হইতে পারে গেস করবেন, বলেন। আপু যেহেতু এটা ব্রোকে ব্রিজ, ওভার হ্যাঁ, ওভার হ্যাঁ উবার হবে, ওকে। তারপর একটা বে নাম্বারটা এন্টলাং দেওয়া আছে, সে নাম্বারটা কি হবে? নাম্বার ইমের গ্রেডাউটাল দেওস bis zu Versuch dort nach links abbiegen. আচ্ছা, abbiegen অর্থ কি বলতে পারবেন? To turn হচ্ছে টু টার্ন নেওয়া, বাট এখানে সে নাম্বারটা কি হবে? সেটা এখানে bis zu হবে না? হ্যাঁ বিসু, ওকে। তারপরটা হচ্ছে ডে নাম্বারটা কি হবে? ঠিক আছে, বিসু হবে। সেন্ট্রাল বলছে Durch. হ্যাঁ হ্যাঁ, কি হবে? দুষ্টা সেন্ট্রাম, ওকে। এরপর মোজার্ট প্লাটস, Vorbei bis am Mozartplatz vorbei bis zum Presscenter. হ্যাঁ, তারপর লাস্টেরটা এফ, den এই যে দেখেন রাউন্ড, হ্যাঁ আর দেন নিচে হবে herum. হ্যাঁ, এটা হবে হেরুম। আশা করি সবাই বুঝতে পারছেন, জাস্ট এগুলা এখানে লিখে ফেলবেন, এতটুকু বুঝতে পারছেন এটা সবাই? ইয়া ফ্রো। ওকে, তো আমি যেটা বলছিলাম, আজকে হচ্ছে কি করবো, আমরা বইটা অর্ধেক পড়বো, ঠিক আছে? কারণ আজকে আমরা একটা বিল বেশরাইবং করবো, আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আজকে আমরা এই পর্যন্ত করব, বাকিটা আমরা নেক্সট ক্লাসে শেষ করব, ওকে? তো দেখেন, আমি আমার পিকচারটা দেখতে পারতেছেন সবাই? আইয়া ওকে, এইখানে সবাই একটা পিকচার দেখতেছেন, এইটা একটা হচ্ছে একটা রেস্টুরেন্টের পিকচার, তাই না? একটা ক্যাফে হতে পারে, এটা রেস্টুরেন্ট হতে পারে, ঠিক আছে? এই পিকচারটা কি করতে হবে, আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল 5 মিনিট টাইম দিব। এই পিকচারটা দেখে আপনাদেরকে মিন্ডাস্টেন্স কমপক্ষে হলেও চেষ্টা করতে হবে 6টা বা 6 থেকে 7টা সেন্টেন্স বলার ট্রাই করতে হবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন কি বলছি? চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন, ঠিক আছে? এই পিকচারটা দেখবেন ভালোভাবে, গভীরভাবে, ঠিক আছে? দেন হচ্ছে কি করবেন, এখানে কি আছে, কয়জন লোককে দেখতে পারতেছেন, তারা কি করতেছেন, এগুলা নিয়ে হচ্ছে সেন্টেন্স মেক করবেন, বুঝতে পারছেন? ফার্স্ট অফ অল আমি যদি আপনাদেরকে একটা বাইশপিল সেন্টেন্স বলি, কি দেখতেছে আমি? Auf dem Bild, না? Auf dem Bild sehe ich ein Café oder ein kleines Restaurant und so weiter, না? এটা কি বলছি আমি? একটা যে পিকচারটাতে কি দেখতে পারতেছি, হয় কি একটা কাফে অথবা একটা রেস্টুরেন্ট, তাই না? বুঝতে পারছেন? এটাকে একটা সেন্টেন্স হয়েছে না? হয়েছে। এইভাবে আপনাদেরকে কি করতে হবে, 5 থেকে 6টা বা 7টা সেন্টেন্স আপনাদেরকে বলতে হবে কমপক্ষে। আমার কথা ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনাদের সময় হচ্ছে 5 মিনিট, আমি আপনাদেরকে 5 মিনিট টাইম দিলাম, এরপর আমি ধরবো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন না? কারো কোনো কোশ্চেন? ওকে,
ওকে, আচ্ছা আমরা শুরু করি। ঠিক আছে, আশা করি মোটামুটি একটা ধারণা আপনারা নিতে পারছেন, কারণ আপনারা তো টাইম পাবেন না। ঠিক আছে, ওকে, আপনি স্টার্ট করেন। আমি হ্যাঁ হ্যাঁ, আপনি। ওকে। Zuerst ich sehe eine ein Kaffee und im Kaffee sind viele Leute, die und die Kellnerin lächelt und die Kellnerin lächelt. Dann der Mann sitzt am Tisch und er eine Tasse Kaffee hat. Eine große Baum steht im Café. Die sie essen und trinken her. Und wir sehen die Atmosphäre im Café ist sehr ruhig, nein, entspannt. Es gibt 2 Tassen Kaffee und Untertassen auf dem Tisch. Der Kaffee ist sehr hell und warm. Das ist alles. ওকে সাইম, আপনি যেটা বলছেন ঠিক আছে। লোকটা কিসের উপর বসে আছে? চেয়ারের উপর। তাহলে কি হবে? জার্মান sitzt auf dem Tisch, না? Auf dem Tisch। তারপর যেটা বলছেন এটা এভাবে বলতে পারতেন, auf dem Tisch stehen 2 Taschen Kaffee und eine kleine Blumenvase, না? Ja. ওকে, আপনি ঠিক আছে, সেন্টেন্সগুলো যেগুলো বলছেন ঠিক আছে, সমস্যা নাই। বাট যেটা ভুল করছেন auf dem Tisch হবে, an dem Tisch এটা কখনো হয় না। auf dem Tisch। ওকে, আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। ওকে, এরপর আলামিন, আপনি বলেন। Zuerst ich sehe viele Menschen und eine das kenne ich. Kellnerin। Und eine Gärtnerin. Sie möchte über Essen Bestellung. Viele Menschen sprechen mit anderen. মিলাতে পারতেছি না এখানে পরিবেশটার সাথে কি কি যায়, আমি বাংলাটা মিলাতে পারতেছি না। Der Umgebung im Restaurant ist sehr schön oder wunderbar oder ruhig und অনেক কিছু বলা যায়। ঠিক আছে, হ্যাঁ, এটা অনেক আলোকিত বা একটা হ্যাঁ, সুন্দর। hell, hell, schön।
ঠিক আছে, বললে কিন্তু অনেক কিছু বলা যায়। তারপর যেটা বলছিলাম, দি খেলনারিন কি করে, আমরা অনেক কিছু বলতে পারি। ও কি পরে আছে হচ্ছে, die Kellnerin trägt eine Schürze und nimmt wahrscheinlich die Bestellung auf. সে হচ্ছে কি নিতেছে, মেবি তার হাতে কিন্তু সে মেবি অর্ডার নিতেছে, তাই না? অর্ডার ডয়েচ কি? Bestellung বেস্ট না? জি Bestellung অনেক কিছু বলা যায়, ঠিক আছে? এটা তো দেখেন, এই জিনিসগুলো আপনাদেরকে ভাবতে হবে, এই জন্য আর কি এটা করা, তাই না? এই জিনিসটাকে আপনাকে ভাবতে হবে, ওইটাকে সেন্টেন্স করতে হবে, দেন বলতে হবে, ঠিক আছে? ওকে, জি আপু। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে হুম হুম সিফাত, আপনি বলেন। Auf dem Bild sehen wir viele Mädchen sitzen in einem Restaurant. Mittel von dem ইন মিডল Restaurant. ওটা ইন ফর, এটা আমি ঠিক আছে মাঝখানে বা সামনে এটা বলতে পারেন। ইন ফর হেয়ার গ্রুন্ট, ফর দেয়ার গ্রুন্ট। Vor der Grund. হুম, মানে এর মাঝখানে হ্যাঁ, রাস্তা আছে মাঝখানে বা বুঝতেছি না। সামনের দিকে বোঝাচ্ছে, এটাই। হ্যাঁ, সামনের দিকে কে বোঝাচ্ছে Vor ফর der দেয়ার। Grund steht ein Baum. Ein Paar bestellt zum Essen. 2 Tassen Kaffee steht auf dem Tisch. Und eine Glühbirne, এটা জানি কি বলে, Glühbirnen Bulb নাকি? আপনি লাম্পেই বলে দেন, সোজা সিম্পল লাম্পে। Eine Lampe হুম hängt হুম über die Menschen. হুম Alles Frau, fertig. শেষ। Ja, Frau. ওকে, আপনি এটা কিন্তু ওই যে অ্যাটমসফিয়ার বলেন। একটা জিনিস জানা ছিল, এটা আমি দরকার ছিলাম যে না, এই ফ্রাউটা যে অর্ডার নিচ্ছে, হুম, এটা কিভাবে বলতে পারি? এইটা কেলনারিন না, ওয়েটার না, এটা কি বলবেন? Ja, আমি তো মাত্রই বলছি, দি কেলনারিন নেমড না, নেমড দি nimmt বেস্টেলং ein আউ। Bestellung. Oh, aufnehmen কি গ্রহণ করা না? দি Kellnerin nimmt die Bestellung auf, ja, ja. শেষ। সিম্পল না? তা আপনি যদি এখন সাপোজ ধরেন আপনার aufnehmen ভার্বটা মনে না আসে, নেওয়ার ভার্ব কি? নেমেন ইউজ করে দিবেন, শেষ। দরকার নেই আপনাকে যে aufnehmen-ই বসাইতে হবে এমন না, কারণ এইটার অল্টারনেটিভ অনেক কিছু আছে। জার্মান ভাষায় এই একটা সুবিধা আছে, আপনি একটার পরিবর্তে কিন্তু অনেক কিছু বসাইতে পারবেন, তাই না? পসিবল, Ja, এটা একটা সুবিধা। ওকে, বাট যেগুলো বলছেন ঠিক আছে, প্রবলেম নাই, বাট আর অনেক কিছু বলা যেত, যেমন অ্যাটমসফিয়ার নিয়ে বলা যেত, যেমন আমরা কি দেখতেছি, এজ ইট হেল ইন রাউম না, অনেক লাইট আছে, আলোকিত, অনেক কিছু আরো বলা যেত। ওকে, প্রবলেম নাই। আচ্ছা, এরপর সানি, আপনি বলেন। ওই স্পাইস কার্টে মানে কি মেনু, মেনু? ইয়া, স্পাইসে কার্টে। ওকে, সানি, আপনি বলেন। জি আপু। Ich sehe das viele Leute im Café sitzen. এটা কি হইলো জেহে সিটসেন? Oh, sorry, im Café sitzen শুধু। আপনি এইভাবে আমি বলেন, আমি 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 বলছিলাম ich sehe auf dem Bild আমি এভাবে বলেন। যখন আপনি কখনো বিল বেশিরভাগ করবেন, নর্মালি এটা বলতে জি হয়, auf dem Bild sehe ich, যেটা বললাম, in einem Café oder জি Restaurant dort sitzen, এভাবে বলেন। আমি das ইউজ করছি দেখে এভাবে বলছিলাম আর কাছে, ঠিক আছে। Okay. Ich sehe auch eine Kellnerin. Die Kellnerin hier arbeitet. Sie bringt Kaffee zu einem Tisch. Am Tisch sitzen ein Mann und eine Frau. Ich sehe auch eine Pflanze. Ich sehe auch eine Pflanze. এতটুকু আপু। ওকে, ঠিক আছে, বাট আরো সুন্দরভাবে বলা যায় তো, ঠিক আছে সানি? জি আচ্ছা আপু, আমি প্রথম লাইনটা যেটা বলছি যে আমি ich sehe, তারপর আমি যে das ইউজ করে কি বলা যাবে না, ich sehe das viele Leute im Café sitzen? এটা কি দাস হইলো? আপনি তো ফিল এটা বলেই দিছেন। দাস কি হইলো? জি দাস জি যখন আপনি একটা কোনো বস্তুকে বুঝাবেন, জি এটি টাইপের, আমি জি জি এটি দেখি, তখন দাস আসবে, বাট এখানে আসবে না। আপনি জি বলতেছেন অনেক মানুষ দেখছেন, দাস কি হবে? জি জি হবে না না। আপু,
বুঝছি। এটাই। ওকে, জি আপু, জি। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে আরাফাত, আপনি বলেন। ইয়াসিন। জি আপু। The Canadian is currently the man. The is the cafe is বলেন, বলা শেষ? ইয়াসিন, আপনার কি বলা শেষ? nine আপু। এখানে আপু কি নর্মাল সেন্টেন্স ইউজ করতে পারবো, যেরকম ইট মুসতে আইনে টিসয় আপনাকে রেস্টুরেন্ট আপনি এখানে তো এরকম? আপনি আপনার কথা বলতেছেন, আপনাকে বলা হয়েছে একটা ছবি দেখতেছেন, আপনি এই ছবিটার মধ্যে কি দেখতেছেন এইটা বর্ণনা করবেন, এটা কি আপনার কথা বলতেছেন? বলেন। অবশ্যই না, আপনি পিকচারটা দেখতেছেন, এই পিকচারটার মধ্যে কি দেখতেছেন এইটা আপনি বর্ণনা করবেন। এখানে তো আপনার কথা জিজ্ঞাসা করা হয় নাই, তাই না? আপনি কি চান বলতে পারবেন? আপু তেমন ভাবে মাথায় আসতেছে না আর কি। আচ্ছা আরাফাত, আপনি কি বাসায় কতটুকু টাইম দেন বা কতটুকু সময় দেন? হুম হুম। তুলনামূলক কমই দিই আর কি টাইম। আমি আসলে কি বলবো জানি না, আমি আপনাদেরকে এই পর্যন্ত বলতে বলতে আসছি, আমি জানি না আপনারা আমার কথা সিরিয়াসলি নেন নাকি নেন না। আদতেও আমি এই তো জানি না। আদতেও আমি জানি না। দেখেন আপনাদের যে অবস্থা, আমি আমি তো আপনাদেরকে পড়াই, তাই না? আমি এতটুকু বুঝতে পারছি আসলে আপনাদের অবস্থা কোন পর্যায়ে। না, ইয়াফরো। আপনাদের অনেক 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 ল্যাকিংস আছে যেখানে আপনাদের পেশেন্ট, বিশেষ করে দেখেন আমাদের জার্মান ভাষার মেইনটা কি, মেইন কিন্তু পেশেন্ট, সেখানে আপনাদের অনেক ল্যাকিংস আছে। আমি যদি বইয়ের কথা, গ্রামারের কথা বাদ দিই, ওগুলোর কথা বাদ দিলাম, আমি আপনাদের পেশেন্টের কথা বলতেছি, কিন্তু এইটাই আপনাদের কিন্তু অনেক ইমপ্রুভ করতে হবে, বিশ্বাস করেন। ঠিক আছে, আমার কথা বুঝতেছেন? ইয়া। আপনাদের কিন্তু, আপনারা এই যে লেভেলটা, এই লেভেলের যদি বেআইনসে যান, বিশ্বাস করেন আপনারা খুবই, তখন দেখবেন, তখন বুঝবেন। আমি বলতেছেন আপনাদের বেআইনসে যে একটা প্রেজেন্টেশন করতে হবে, তখন কি করবেন? আপনারা জাস্ট ছোটখাটো একটা জিনিস নিয়ে দুইটা লাইন বলতে পারেন না, আপনাকে তখন ইনস্ট্যান্ট একটা প্রেজেন্টেশন বলতে হবে। সেটা উমবেল্ট হতে পারে, ফেরকেটসমিটাল, অনেক কিছু আছে। ঠিক আছে, তখন আপনি ইনস্ট্যান্ট একটা প্রেজেন্টেশন, ওইটা নিয়ে মোটামুটি আপনাকে 8 থেকে 9 মিনিট বলতে হবে। তখন কিভাবে বলবেন? তখন তো আপনাদের বেআইনস যে নর্মালি ধরেন আপনার শুরুর কিছুদিন পর থেকে প্র্যাকটিস করা শুরু করতে হয় পেশেন্ট। আপনাদের যে অবস্থা পেশেন্ট, সেটা আসওয়াই লেভেলেরও একদম না, ওরকম না। তাহলে আপনারা ওইখানে কিভাবে করবেন? ঠিক আছে, আমার কথা বুঝতেছেন আমি কি বলতেছি? আপনাদের ইয়াফরো। লেভেল, আপনাদের লেভেলটা বুঝতেছেন? আমি ইয়া। আপনাদেরকে জি আপু। পেশেন্টটা এত ভালো করার জন্য, দেখেন আমি কিন্তু আপনাদের পেশেন্টটাকে অনেক ফোকাস দিতেছি, দিতেছি না? কি ইয়া। মনে হয়? ইয়েস এরপরে ইয়া। যদি আমি দেওয়ার পরে যদি আপনারা গুরুত্ব না দেন, যদি আপনারা এটা মনে করেন ক্লাসের যতটুকু আমি করার সে এতটুকু এনাফ, এটা কখনোই না। এর বাইরে আপনাদেরকে বাসায় সময় দিতে হবে। এর মধ্যে থেকে আমি জানি না আমি যে এখানে কয়জন আছেন, এর মধ্যে থেকে কয়জন যে প্রপারলি বাসায় টাইম দেন আমি আদতেও জানি না। ঠিক আছে, আপনাদের যে যখন আমি পড়া ধরি তখন ঠিকই বোঝা যায় যে আপনি কতটুকু বাসায় হচ্ছে টাইম দেন, এর উপরেই বোঝা যায় আপনার পড়া দেওয়ার ধরন। ঠিক আছে, এটা দেখে বোঝা যায়। বুঝতে পারছেন? জি আপু। আপনারা অলরেডি লাস্ট পর্যায়ে চলে আসছেন। ঠিক আছে, 11 নম্বর চ্যাপ্টারে চলে আসছেন। আর কয়টা চ্যাপ্টার আছে আপনাদের? 3টা। 3টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, 3টা চ্যাপ্টার আছে, আর 3টা চ্যাপ্টারে গ্রামারও নাই, হচ্ছে গ্রামার তো নাই, আমি আগেও আমাদের বলছি। আর কতদিন ক্লাস হবে, মানে ক্লাসটা শেষ হবে কত তারিখের মধ্যে? আপনাদের ক্লাস শেষ হবে ডিসেম্বরের আমার খাতায় লেখা ছিল মেবি হচ্ছে ডিসেম্বরের 20, এরকম 21। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনাদের হাতে এনাফ সময় আছে, আর অনেকগুলো সময় আছে যেগুলো আপনাদের এতগুলো টাইম লাগবেই না বই শেষ হইতে। ঠিক আছে, বই শেষ হওয়ার পরেও হচ্ছে আমরা অনেক টাইম পাবো, ওই টাইমটা আমরা স্পেশন করব অবশ্য। তো আমি আপনাদেরকে বারবার বলতেছি, দেখেন অ্যাটলিস্ট আপনারা একটু সিরিয়াস হন।
ঠিক আছে, আপনারা, আমি বারবার বলতেছি এখানে পড়তে আসছেন, বিশেষ করে স্পেশালটা আপনারা বাসায় যেভাবে হোক, আপনার পার্টনার না থাকুক, যদি পার্টনার নাই থাকে নিজের মতো করে প্র্যাকটিস করেন। কিন্তু আপনাদের অবস্থা খুবই করুণ, বিশ্বাস করেন, স্পেশালে, বিশেষ করে স্পেশালে, কিন্তু এই স্পেশালটাই কিন্তু মেন। জি সব। ওকে, আসলে আমি বলতেছি, আমি জানি না আপনারা বাসায় আমি এটাকে সিরিয়াস ভাবে নেন না নাকি নিবেন, আমি আদতেও জানি না। ওকে, ফারিয়া আপনি বলেন। জি আপু। Aus dem Bild sehe ich einen Café oder Restaurant. Die Café oder Restaurant ist sehr schön, hell und bequem. Eine Kellnerin bestellen. Eine Kellnerin nimmt bestellen von die Kunden. তারপর die Kunden trinkt Kaffee oder trinkt Kaffee. Alle Kunden sehen glücklich. তারপর die Lampe hängt von der Decke. তারপর ich sehe auch eine große Bäume. বলছি আপু। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন, যেমন দি কেলনারেন হচ্ছে নেমড দি বেস্টেলং, বেস্টেলান না, বেস্টেলান ভার্বের নমেন কি হবে, বেস্টেলং হবে, আর এটা ফর্ম হবে, ঠিক আছে। আচ্ছা ফর্ম বলছেন আপনি, কোন জান বলছেন না কোন টিম বলছেন, কি বলছেন, কোন জান, তো ঠিক আছে ফর্ম হবে। ওকে, ফর্ম, ঠিক আছে, আপনি যেটা বলছেন ওকে চলবে, প্রবলেম নাই, ভালো বলছেন। আচ্ছা এরপর মাহফুজ আপনি বলেন। আচ্ছা, an das Foto ich sehe, das ist ein Café. Viele Menschen sitzen bei dem Tisch. Eine Kellnerin steht am Tisch und nehmen Order. Auf den Tisch stehe Taschen mit Kaffee. Hinten পেছনে হ্যাঁ, hinten reden und lachen lachen noch andere Leute. তারপর সামনে neben der Frau vorne steht ein Tasche mit Kaffee. বাস এতটুকুই। ওকে ঠিক আছে, যেটা বলছেন ফার্স্টে কেলনার, ওনার সাথে কি কনজুগেশন থেকে নেইমেন হবে না নিমড হবে, এই কনজুগেশন গুলো একটু খেয়াল রাখবেন, কার সাথে কোনটা বলতেছেন। সরি ওটা। ওকে ঠিক আছে, এরপর মেহফুল আপনি বলেন। মেহফুল আপনি কি বলছেন? না আপু বলি নাই। আচ্ছা বলেন। In this photo
there ইংলিশে is ফটো হয় না, auf diesem হয়, auf dem Bild. auf diesem Foto sehe ich eine schöne Umwelt. Zuerst sehe ich viele Leute sitzen, trinken und sprechen in einem Café. Dann eine Kellnerin steht am Tisch und Bestellung. Dann sehe ich 2 Kaffee auf dem Tisch. Dann sehe ich andere Gäste essen und trinken. Das ist alles. ওকে, ঠিক আছে, আপনি যেগুলো বলছেন ভালো বলছেন। ওকে, আচ্ছা ঠিক আছে। Yep. ওকে, লাস্ট কে বাকি সুইকরা আপনি, তাই না? হ্যাঁ আপু। হ্যাঁ, আপনি বলেন। Auf dem Bild kann ich ein paar Leute sehen. Vielleicht ist es ein Restaurant. Ich sehe, eine Kellnerin nimmt die Bestellung auf. Das Restaurant ist schon dekoriert mit dem Baum und mit den Blumen. Und die Blume auf dem Tisch ist schon. Der Raum sieht ruhig aus, इसको सही करने का एक ही तरीका है, हमने अगर रॉनी को आधा ड्रैगन ब्लड दिया था तो इसको हमें पूरा पिलाना पड़ेगा। ड्रैगन ब्लड मिलेगा सिर्फ एक ही जगह से और वो है ड्रैगन से, राइट? पर दिक्कत एक हो गई है, हम लोग ने ड्रैगन को मार दिया है। Ich sehe वही ड्रैगन बीट कर दिया, अब कैसे होगा? die पर Hunde जहाँ तक मुझे याद है ड्रैगन को वापस बुलाने का एक और तरीका होता है और वो das ist तरीका alles. होता है इससे। ওকে, ঠিক আছে, সেন্টেন্স ঠিক ছিল। तो हम लोगों को उस ওকে, ड्रैगन को একটা वापस কথা, बुलाना সেটা पड़ेगा और হচ্ছে जो हमने उस दिन আপনারা झेला কি था কোর্স तुम्हें याद होगा। উপস্পোক করেন? আমি আপনাদের কারিগর জিজ্ঞাসা করছিলাম, তখন কয়েকজন বলছিলেন মেবি 2টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছিল। এখন কি করেন আপনারা ইয়া ফ্রাউ। সবাই? না, আমার তো করা হয় না। তেমন একটা করার কেন তেমন একটা করা হয় না? এটা কি গুরুত্ব নাই? গুরুত্বহীন? আপু তালা হুম। আপু সব মিলাই পেরে উঠতেছি না, সেজন্য করতে আচ্ছা পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। অ্যাটলিস্ট চেষ্টা করবেন, ঠিক আছে? যখন একটা চ্যাপ্টার পড়বেন তখন চেষ্টা করবেন, কারণ ওবুংসপুকটাও গুরুত্বপূর্ণ। এতে করে আপনাদের যে গ্রামারগুলো এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, কারণ আপনাদের গ্রামারগুলো অনেকের ল্যাকিংস আছে। ওটা করলে কি প্রপার ভাবে একটু আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? এই জন্য চেষ্টা করবেন আপনাদের ওবুংসপুকটার সাথে সাথে কন্টিনিউ করার জন্য। এটাই। আর হচ্ছে তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকিটা করব, আর হচ্ছে এর সাথে এক্সপ্রেশনটা করব, টার্মিন ফিনটেন করব নেক্সট ক্লাসে একটা। ওকে, আপু কোশ্চেন কি নেক্সট ক্লাসে ধরবেন নাকি? হ্যাঁ, কোশ্চেনও নেক্সট ক্লাসে হবে, কারণ আজকে আমাদের অলরেডি 12টা বেজে গেছে, ঠিক আছে? আচ্ছা আপু ঠিক আছে। ওকে, তো আজকে অফ উইদারহ্যান্ড, চুজ।